আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমরা তাড়িত চুম্বক আবেশের 5 নাম্বার নাকি 4 নাম্বার লেকচার আসছি। সো আজকে হচ্ছে আমরা গত ক্লাসে যে টপিকটা লাস্টে তোমাদের হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলাম, ওইটা হয়তো অনেকেই সলভ করতে পারো নাই। আলটিমেটলি হচ্ছে একটা দেখলাম ফেসবুকে পোস্ট দিছো, ভাই আমি সলভ করেছি, এপসিলন সমান ভি। এপসিলন জিনিসটাই তো ছিল ভাইয়া ভোল্টেজ ডিফারেন্স, সেটা তো ভি এর সমান হবে। ঠিক আছে ভাইয়া, কিন্তু এটা চাই না ভাইয়া, অন্য একটা জিনিস চাইছিলাম, একটা ইকুয়েশন আলটিমেটলি আসবে, যেটা ভ্যালোসিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এবং হচ্ছে লেংথ, যে কন্ডাক্টর আছে কন্ডাক্টর লেংথের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। সো এই জিনিসপাতিগুলোর ভাইয়া চাইছিলাম, বাট আলটিমেটলি কেউ হয়তো ট্রাই করো নাই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, ভাইয়া যে তোমাদের কিছু জিনিসপাতি হোমওয়ার্ক দেয়, যেমন ভাই একটা প্রবলেম হচ্ছে কমপ্লিটলি মাঝে মাঝে সলভ করি না, 70% বা 80% সলভ করতে, বাকিটা বলে দিই তোমরা করতে। তোমরা কি ওইসব জিনিসপাতিও করো না? হ্যাঁ, তোমরা কি ওইসব জিনিসপাতিও করো না? একটা ইকুয়েশন প্রুফ করতে দিয়েছি, এই ইকুয়েশনটা তো পারার কথা ভাই, আমি তো একদম মানে একদম লাস্ট স্টেজে এসে ছাড়ছি যে না এই জিনিসটা হচ্ছে তোমরা করতে পারবে, কিভাবে করতে হবে ওইটা বলে দিছি। ঠিক আছে, কিভাবে করতে হবে ওইটাও বলে দিছিলাম। বাট আলটিমেটলি ভাই যেই হোমওয়ার্ক গুলো তোমাদের দেই, ওইটা কি তোমরা করো কিনা ভাইকে একটু জানাও তো। আচ্ছা, 1 মিনিট আগে চলে আসছি, হ্যাঁ তোমাদের সাথে একটু কথা বলবো, এই জন্য 1 মিনিট আগে চলে আসছি। আলমগীর হোসেন বলতেছে আজ নাকি ওর ফার্স্ট টাইম, কংগ্রেচুলেশন ভাই। কংগ্রেচুলেশন, দুদিন পরে তোমার এইচএসসি পরীক্ষা দেবে, আজকে তুমি ফার্স্ট টাইম ক্লাস করতেছো। আচ্ছা, সঞ্জয়দা বলতেছে সলভ করছে, ভেরি গুড। হ্যাঁ, সলভ করেছো যারা, ভালো হয়েছে। জিমি ভাইকে স্বপ্নে দেখছি, দেখি তো কে এটা। মেহজাবিন রাহাত। জিমি ভাইকে দেখছি, ভাইয়ের সাথে আলোর প্রতিসরণের ম্যাথ মিলছিল না, তারপরেও ম্যাথও মিলে গেল, ঘুমও ভেঙে গেল, ইস। জিমি ভাইয়ের অটোগ্রাফটাও নিয়ে নিই তা ঘুমের মধ্যে। জিমি ভাইকে এটা বলবো, মেহজাবিন রাহাত, ঠিক আছে। জিমি ভাইকে মিস করতেছে। ও, শাজনীন বিথি আপুকে চিনো? বাহ, ইনি আমার সিনিয়র ডিপার্টমেন্টে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। ঠিক আছে, আমরা হচ্ছে আজকের টপিকে যাই। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, যেই যে জিনিসপাতিগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, আহ যেসব জিনিসপাতি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, ওইসব জিনিসপাতি একটু সলভ করার ট্রাই করবা। একটু ব্রেন স্টর্মিং নিজেও করার দরকার আছে। আমরা যদি তোমাদের সবকিছু স্পুন ফিট করে দিই, তাহলে তো ব্যাপারটা একটু ঝামেলা করবে। তোমরা যখন অ্যাকচুয়ালি নতুন নতুন জিনিসপাতি অ্যাডভান্স পাবা, ধরো সাপোজ একদম বেসিক জিনিসপাতি পাইছো, এখন এই জিনিসপাতিটা হচ্ছে তোমরা পরে নিজেরা সলভ করতে পারবে না। ঠিক আছে। তানভীর রহমান বলছে অনেকদিন পর, কি রে বাবা, এতদিন তো এই চ্যাপ্টার তো আমিই নিছিলাম, আমি যত জানি আজকে তো 4 নাম্বার লেকচার, অলরেডি 3টা লেকচার হয়ে গেছে। এগুলা করো নাই? এগুলা কি তোমরা করো নাই কিনা বলো? করার তো কথা। হুম, হুম, হুম। তাইয়াবা আক্তার বলতেছে শিখতে ঘুরতে যাওয়ার অনেক স্বপ্ন এখন, তাই পড়তে মন চায় না। আচ্ছা দেখো ভাইয়া, তোমাদের স্বপ্ন পূরণের একটা বেসিক ওয়ে বলি। বেসিক ওয়ে হচ্ছে ভাই, তুমি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করো, দেখবা আমরাই তোমাদের সাথে মিট করবো। ইভেন আমরা একা না, অনেক সবাই সাথে মিট করবা। ঠিক আছে। সাপোজ তুমি একদিন শিখতে আসছো, সব টিচারকে হয়তো পাইতে নাও পারো, বাট যখন ভালো রেজাল্ট করবো ওই দিন সব সব টিচার হচ্ছে তোমার সাথে মিট করবে, মানে যেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম করা আর কি। পদার্থবিজ্ঞানের কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আপাতত, যেহেতু এইচএসসি মানে এইচএসসি কে সামনে ফোকাস রাখতেছো, সবগুলাই ট্রাই, টাচ করার ট্রাই করো। অ্যাডমিশন আসুক বা তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা আরো আসুক, আমরা বলবো কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, আপাতত বলবো না। আপাতত ধরে নিবা সবগুলাই আমার পড়তে হবে। ঠিক আছে, সবগুলাই পড়তে হবে। প্র্যাকটিস বুক দেয় না কেন? প্র্যাকটিস বুক তো দিয়ে দেওয়ার কথা ভাই, যারা এখনো পাও না 16780 কল দিবা। ঠিক আছে, 16780 কল দিলে পেয়ে যাবা, বা আই গেস দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে শুরু করি। আমরা হচ্ছে গত ক্লাসের লাস্ট যে টপিকটা, লাস্ট যে প্রি টেস্টের জন্য। আচ্ছা ভাইয়া, যদি একদম বেসিক কথা বলি যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, নিউটনের মেকানিক্স, কাজ শক্তি ক্ষমতা, ভেক্টর, 3টা থেকে মিনিমাম 4টা 5টা কোয়েশ্চেন আসবে ফার্স্ট পেপারে। ঠিক আছে। সেকেন্ড পেপারে চলতরিৎ, তাপগতিবিদ্যা, ইলেকট্রোম্যাগনেটিজম, তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, এখান থেকে মোটামুটি 6টা কোয়েশ্চেন আসবে। সো সেকেন্ড পেপারে 4টা, ফার্স্ট পেপারে 3টে চ্যাপ্টার খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমাদের স্টেট সিলেবাসে থাকে তাহলে তো ভালো কথা, না থাকলে তো আরো ভালো কথা, কারণ এগুলা ছাড়া তোমার বাকি সবগুলাই পড়তে হবে।
সো পুরো ফিজিক্সের ব্যাপারে আইডিয়া পাবা। আচ্ছা, আমরা গত ক্লাসে যেসব জিনিসপাতি লাস্টে দেখে গেছিলাম, সো ওইসব জিনিসপাতি হচ্ছে ওইসব জিনিসপাতি হচ্ছে আমরা এখন ফোকাস করব। আচ্ছা, কমেন্টে হচ্ছে হামলা দেওয়া অফ করো, আমরা হচ্ছে এখানে দেখি, ঠিক আছে? আমরা গত ক্লাসে কোথায় ছিলাম লাস্টে? আমরা দেখছিলাম যে ভাইয়া আমরা যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি হচ্ছে একটা কন্ডাক্টিং এটা ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড, এটার মধ্যে কি করছি, আমি একটা পরিবাহী কোন একটা দণ্ড, কন্ডাক্টিং একটা কয়েল টাইপের কিছু একটা পরিবাহী একটা দণ্ড আমি কি করছি, এটার মধ্যে হচ্ছে একটা ভেলোসিটিতে নিক্ষেপ করছি, ঠিক আছে? একটা ভেলোসিটিতে আমি নিক্ষেপ করছি। সো সাপোজ ভেলোসিটি যে ভেলোসিটিতে আমি এটাকে নিক্ষেপ করছি, এই ভেলোসিটিকে আমি বললাম হচ্ছে ভাই ভি। এটা ভি বেগে ডান দিকে যাচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালুটা হচ্ছে বি। আর এই যে কন্ডাক্টিং কয়েলের যে দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া এল। সো এই সিচুয়েশনে আমি বলছি, এই যে কন্ডাক্টিং কয়েল বলতেছি কেন, এটা হচ্ছে দণ্ডটা যে এই বাকিরা জানো তো সাউন্ড প্রবলেম হয় কিনা? সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি? সাউন্ড প্রবলেম হচ্ছে? এই অল ক্লিয়ার। যার এন্ডে সাউন্ড প্রবলেম হচ্ছে তুমি আবার জয়েন করো, অথবা তোমার মাইক যেটা সেটা ঠিকঠাক দেখো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সব ক্লিয়ার। আচ্ছা দেখো, আমরা গত ক্লাস হচ্ছে এই টপিকটা হচ্ছে শেষ করি না কমপ্লিটলি। এই টপিকটাতে কি বলছিলাম ভাই, একটা পরিবাহী আমার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা ভেতরে দিয়ে কাজ করতেছে, আর হচ্ছে আমার একটা দৈর্ঘ্যের এল দৈর্ঘ্যের একটা পরিবাহী দণ্ড আছে, যে দণ্ডটাকে আমি ভি বেগে ডান দিকে নিক্ষেপ করছি, ঠিক আছে? সো এখানে হচ্ছে একটা জিনিস বলছিলাম ভাইয়া, এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা হচ্ছে ভেতরের দিকে, ভেলোসিটিটা ডান দিকে, এবং আমার দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্য সবসময় কি কাজ করে, দৈর্ঘ্য বরাবর কাজ করে, রাইট? সো দৈর্ঘ্য ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে উপরের দিকে কাজ করবে। তার মানে এখান থেকে হচ্ছে আমরা তিনটা জিনিস বলছিলাম ভাইয়া। প্রথম যে আউটকামটা ছিল, এই আউটকামটা ছিল হচ্ছে ভাইয়া, এখানে এই যে দৈর্ঘ্য ভেক্টর, ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড তিনটাই পরস্পর লম্ব। এটা হচ্ছে আমাদের প্রথম আউটকাম ছিল, রাইট? সেকেন্ড আউটকাম কি ছিল? সেকেন্ড আউটকাম ছিল আমরা এখান থেকে একটা ইকুয়েশন প্রুফ করব, যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি দেখতে হবে এরকম, এই যে চৌম্বক দণ্ডটা হচ্ছে আমার বাম পাশ থেকে ডান পাশে একটা বেগে যাচ্ছে। সো দণ্ডটা হচ্ছে একটা কি করে, ব্যাটারির মতো কাজ করে, যে ব্যাটারির বিভব পার্থক্য এপসাইলন হচ্ছে এরকম হয় যে ভি ভেলোসিটি, তারপর হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং এল, এই তিনটার গুণফল। সো এটা হচ্ছে আমরা আলটিমেটলি প্রুফ করব, এই জিনিসটা আমরা আলটিমেটলি প্রুফ করব কিভাবে আসে, ঠিক আছে? সো এই জিনিসটা প্রুফ করার জন্য হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্রোচ করছিলাম, যে ভাইয়া একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমার একটা দণ্ড পরিবাহী একটা দণ্ড একটা সার্টেন ভেলোসিটিতে যায়, এই দণ্ডের মধ্যে যে চার্জগুলো আছে, চার্জগুলোর উপর কি করে, একটা বল কাজ করে, রাইট? মনে আছে তো বলটা কি ছিল? একটা বল কাজ করে। সো সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের পরিবাহী দণ্ডের মধ্যে কি আছে, অনেকগুলা ইলেকট্রন আছে। এই যে ধরো একটা ইলেকট্রন আমি এখানে দিলাম। সো এই ইলেকট্রনগুলোর উপর একটা বল কাজ করে, রাইট? বা এই চার্জগুলোর উপর একটা বল কাজ করে, যে বলটাকে আমরা বলতেছি যে লরেন্স ফোর্স। মনে আছে তো? যে বলটাকে আমরা বলতেছি যে লরেন্স ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ভি ক্রস বি, রাইট? কিউ ভি ক্রস বি। সো ভি ক্রস বি কে আমরা কি লিখতে পারি ভাই? ভি ক্রস বি কে লিখতে পারি হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। সাইন থিটা কি ছিল? থিটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। ভি হচ্ছে ডান দিকে, বি হচ্ছে ভেতরের দিকে, মানে ভেলোসিটি হচ্ছে ডান দিকে আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে। সো এরকম, এই যে এরকম মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি কি থাকে, কিউ ভিবি। সো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্সের যে ভ্যালুটা, এবং এটা দেখাইছিলাম যে এই জিনিসটা কোন দিক বরাবর কাজ করে, এই জিনিসটা কাজ করে হচ্ছে ভাইয়া নিচের দিক বরাবর। তার মানে এই যে পরিবাহী দণ্ডটা আছে, দণ্ডের উপর যতগুলা ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলোর উপর নিচের দিকে একটা বল কাজ করে। নিচের দিকে কি করে, একটা বল কাজ করে বা চৌম্বক বল কাজ করে, যেই চৌম্বক বলটা অ্যাকচুয়ালি আমার কি করে, সবগুলা ইলেকট্রনকে নিচের দিকে নিয়ে আসার একটা চেষ্টা করে, রাইট? একটা চেষ্টা করে। সো এটা হচ্ছে আমাদের প্রথম সিচুয়েশন, যেই সিচুয়েশন আমার দণ্ডের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো আস্তে আস্তে
দেখো যত সময় যাবে এই ইলেকট্রনগুলো আস্তে আস্তে কি করবে, নিচের দিকে আইসা জমতে থাকবে, রাইট, নিচের দিকে আইসা জমতে থাকবে। সো 2 নাম্বার সিচুয়েশনে বা সেকেন্ড সিচুয়েশনে কি হয়, এই যে দণ্ডটা আছে, এই যে দণ্ডটা আছে, দণ্ডের উপরে এতই বল কাজ করতেছে, চৌম্বক বল এতই কাজ করতেছে যে আমার অ্যাকচুয়ালি কি হইতেছে, এখানে যতগুলা ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলা নিচের দিকে এসে জমা হয়ে গেছে। এই যে ইলেকট্রনগুলো সবগুলো নিচের দিকে এসে জমা হয়ে গেছে। এখন ইলেকট্রন যেহেতু নিচের দিকে জমা হয়ে গেছে, ইলেকট্রন যে জায়গাগুলো রেখে আসছে ওইখানে কি ইলেকট্রনের ঘাটতি বা প্রোটন জমা হবে, এই যে প্রোটন জমা হবে। তার মানে এক পাশে পজিটিভ চার্জ, আরেক পাশে নেগেটিভ চার্জ জমা হচ্ছে। কেন জমা হচ্ছে? কারণ হচ্ছে ম্যাগনেটিক ফোর্স কি করতেছে, চার্জগুলো যেগুলো আছে এগুলোকে নিচের দিকে টানতেছে। নিচের দিকে টেনে কি করছে, নিচের দিকে চার্জের আধিক্য, চার্জ মানে কি নেগেটিভ চার্জের আধিক্য, আর উপর দিকে নেগেটিভ চার্জের ঘাটতি বা পজিটিভ চার্জ ক্রিয়েট করতেছে। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে একদম সিম্পল ভাষায়, ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা একদম সিম্পলি লিখতে চাই, আমরা হচ্ছে এভাবে লিখতে পারি যে ভাইয়া উপরের দিকে হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে কি ব্যাটারি বড় প্রান্তটা, আর নেগেটিভ মানে কি ব্যাটারি ছোট প্রান্তটা। সো এইরকম কিছু একটা ক্রিয়েট হচ্ছে। এই জিনিসটা আর এই জিনিসটা এক্স্যাক্টলি সেম না? আমাকে বলো, আমরা যে চলতরিতের মধ্যে পড়ছি যে ভাইয়া ব্যাটারি বা সেলের মেইন কাজ কি, ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করা। সো এখানে হচ্ছে পজিটিভ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। সো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, এখানে হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ, রাইট? সো এই যে সেলের সিম্বলটা লিখলাম, এখানে যে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এটাকে আমরা বলতে হচ্ছে এপসাইলন। সো এই এপসাইলনকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে, দৈর্ঘ্য দিয়ে, ভেলোসিটি দিয়ে এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে, ঠিক আছে? সো এটার এক্সপ্রেশনটা হচ্ছে ভিবিএল। এখন এটা কিভাবে সেটা আমরা আলটিমেটলি প্রুফ করব। সো এখন দেখো এখানে আরেকটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমাদের যেহেতু উপরে পজিটিভ চার্জ, দণ্ডের উপরে পজিটিভ চার্জ আর নিচে হচ্ছে নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, তার মানে এখানে বাই ডিফল্ট কি হচ্ছে, মানে ন্যাচারালি কি হচ্ছে, ন্যাচারালি হচ্ছে আমার একটা চার্জ গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে, যেটার জন্য হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে। কি কাজ করতেছে? ইলেকট্রিক ফিল্ড। মনে আছে তো ইলেকট্রিক ফিল্ড কোন থেকে কোন দিকে কাজ করে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করে। এখন পজিটিভ থেকে যেহেতু নেগেটিভ দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে, তার মানে এই সিচুয়েশনে একটা তড়িৎ বল কাজ করবে। তড়িৎ বল কি? এফ ই, এটা হচ্ছে সিম্পলি কিউ ইনটু ই, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, রাইট? এটা হচ্ছে তড়িৎ বল, উপরে হচ্ছে ম্যাগনেটিক বল আর নিচে হচ্ছে তড়িৎ বল। সো তড়িৎ বল যদি কাজ করে, এখন দেখো তড়িৎ বল একটা চার্জের উপর কাজ করতেছে। আমরা এই জিনিসটা কিন্তু স্থিতিতে পড়ে আসছি যে ভাইয়া একটা নেগেটিভ চার্জ তড়িৎ বলের বিপরীত দিকে বল পায়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে সাপোজ ধরো হচ্ছে এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জটা তড়িৎ বল যেদিকে আছে এর বিপরীত দিকে বল পাবে। তার মানে নেগেটিভ চার্জটা কোন দিকে বল পাবে? উপরের দিকে। এটা কি বল হবে? তড়িৎ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এফই। আর চৌম্বক বল কোন দিকে কাজ করছে? ভাই চৌম্বক বল তো সবসময় নিচের দিকে কাজ করবে। সো চৌম্বক বল হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। এবং একটা সময় আসবে যে এই চৌম্বক বল এবং তড়িৎ বল দুইটা সমান হয়ে যাবে, এই চৌম্বক বল এবং তড়িৎ বল দুইটা সমান হয়ে যাবে। সো আমরা হচ্ছে ওই সিচুয়েশনটা, যেই সিচুয়েশনে সাম্যাবস্থায় থাকতেছে, তড়িৎ বল এবং চৌম্বক বল পরস্পর সাম্যাবস্থায় থাকতেছে, ওই সিচুয়েশনটা নিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? ওই সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে ভাইয়া এরকম যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় আমরা বলবো হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা এবং ইলেকট্রোস্ট্যাটিকের যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালু কি হয়? পরস্পর সমান হয়, ঠিক আছে? ওকে, এখন ম্যাগনেটিক ফোর্সের যে ভ্যালুটা, এটা কি পাইছি আমরা? এটা পাইছি হচ্ছে আমরা কিউ ভি বি, আর ইলেকট্রোস্ট্যাটিকের ভ্যালুটা হচ্ছে কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই, ঠিক আছে? কিউ ইন্টু ই। এখন দেখো, এখন হচ্ছে তোমরা একদম মানে স্থিতিতে এরকম একটা জিনিস পড়ছিলা যে ভাইয়া ইলেকট্রিক ফিল্ড এবং ভোল্টেজ, ইলেকট্রিক ফিল্ড এবং ভোল্টেজের মাঝে রিলেশনটা হচ্ছে ভি সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই দৈর্ঘ্য, এরকম কিছু পড়ছিলা কিনা? ভোল্টেজ সমান হচ্ছে ই বাই এল, পড়ছিলা কিনা? হ্যাঁ হ্যাঁ পড়ছিলাম, রাইট? সো এই ভোল্টেজটাকে হচ্ছে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? এপসাইলন। সো এপসাইলন সমান কি হবে? এপসাইলন সমান হচ্ছে ভাই ই ডিভাইড বাই এল, রাইট? ই ডিভাইড বাই এল। সো আমরা হচ্ছে ই কে কি লিখতে পারি? ই কে লিখতে পারি হচ্ছে ভাই এপসাইলন ইনটু এল। সো আমরা হচ্ছে এই জিনিসটা এখন
এই জিনিসটা সিম্পলি বসাই দেবো, বসাই দিলে হচ্ছে আমাদের ফর্মুলা চলে আসবে। দেখো এখানে কিউ কিউ বাদ, কিউ কিউ যদি বাদ হয়ে যায় তাহলে আমার এখানে থাকতেছে ভি বি, আর ইর জায়গায় কি লিখতে পারি, এপসাইলন ইনটু এল। ভুল ভুল লিখলাম মনে হয় ফর্মুলাটা ভাই ভুল লিখছি। হ্যাঁ দেখো ফর্মুলাটা হওয়া উচিত ছিল এরকম যে ই সমান হচ্ছে ভি বাই এল, ভি বাই এল। সো ই কে হচ্ছে আমরা এপসাইলন দিয়ে লিখছি, এপসাইলন সমান কি ছিল, সরি ই তো ই ছিল, আর ভি কে হচ্ছে আমরা এপসাইলন দিয়ে লিখলাম ডিভাইড বাই এল। সো আমরা হচ্ছে এটা বসাবো, ওকে। এটা যদি বসাই তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা চলে আসবে। ই এর সমান কি, এপসাইলন ডিভাইড বাই এল। তার মানে এপসাইলনের ফর্মুলা কি আসতেছে, ভি বি ইনটু এল। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ভোল্টেজ ডিফারেন্স, যেটা অ্যাকচুয়ালি ভাই দিয়েছিলাম একটা লাইনে প্রুফ করে, তোমরা প্রুফ করতে পারো না। ভাই আমরা ভি সমান সমান এফ সাইলেন্ট কিভাবে লিখতে পারি? না না, ভিটা কি ছিল, ভিটা তো অ্যাকচুয়ালি ভাইয়া তুমি দেখো ভিটা কি ছিল, ভিটা অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিফারেন্স ছিল, রাইট? ভিটা হচ্ছে কি ছিল, ভোল্টেজ ডিফারেন্স ছিল। এখন ভোল্টেজ ডিফারেন্স অ্যাকচুয়ালি তোমার কতটুকু এরিয়া জুড়ে হচ্ছে, স্থিতরিতে পড়ো নাই? স্থিতরিতের কনসেপ্ট দেখো, দেখো তোমার কাছে একটা চার্জ আছে, ঠিক আছে, তোমার কাছে একটা চার্জ আছে, এই চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তুমি দুইটা জিনিস বের করবা, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করবা, আর একটা হচ্ছে ভোল্টেজ বের করবা, ঠিক আছে? এখন এই দূরত্বে ইলেকট্রিক ফিল্ড এবং ভোল্টেজের মাঝে রিলেশন কি ছিল, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভাইয়া ভোল্টেজ ডিভাইডেড বাই, মানে অ্যাকচুয়ালি তো এরকম ছিল না, ছিল হচ্ছে এরকম মাইনাস ডিভি ডিভাইড বাই ডিআর, বাট বাইরে হচ্ছে এইটা দিয়ে ক্যালকুলেট করবো না, আমরা হচ্ছে ভি বাই আর দিয়ে, মানে বোঝার জন্য আর কি, ভি বাই আর। সো দেখো কত দূরত্বে তোমার ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে, কত দূরত্বে ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে আর, বা এটাকে হচ্ছে আমরা আমাদের সিচুয়েশনে এল দিয়ে রিপ্রেজেন্ট করছি। কিভাবে, আমাদের এটা কি ছিল দণ্ড, রাইট? সো এখানে হচ্ছে পজিটিভ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। কত দৈর্ঘ্য জুড়ে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, এল জুড়ে, রাইট? এল জুড়ে। এখানে কত দূরত্বে ক্রিয়েট হচ্ছিল, আর জুড়ে। সো আমরা হচ্ছে স্থিতিতে এরকম আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, বাট এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এল দিয়ে, ঠিক আছে? সো এই জন্য আমরা কি করছি, এল দিয়ে সিম্পলি ডিভাইড করছি। সো আর এপসাইলন কেন লিখলাম, কারণ হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটাকে আমরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করছি এই চ্যাপ্টারের মধ্যে, এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়, এইগুলো কাইন্ড অফ কনভেনশনের মতো। সো এই ইকুয়েশনটা ভাই প্রুফ দিছিলাম, তোমরা হয়তো কারণ এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এপসাইলন বিবিএল। সামুয়েল বলতেছে ই সমান বি বাই এল, বুঝে নাই। হ্যাঁ স্থিতরিত্রা পড়ে এসব, হ্যাঁ অলরেডি বলছি। স্থিতরিতের মানে এরকম পড়ছিল স্থিতরিতে, যে একটা চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আর দূরত্ব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ভোল্টেজ, এই দুটোর মাঝে রিলেশন হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর, বা এটাকে আমরা সিম্পলি ভি বাই আর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এই কেসে। কত দূরত্বে, চার্জ থেকে কত দূরত্বে তোমার ভোল্টেজ ডিফারেন্স বের করতেছে, আর দিয়ে, এই জন্য হচ্ছে আর দিয়ে ভাগ করছি। আমরা কি করতেছি, আমরা হচ্ছে ভাইয়া চার্জ থেকে এই যে এল দূরত্ব হচ্ছে কি বের করতেছি, এল দূরত্ব হচ্ছে আমরা ভোল্টেজ ডিফারেন্স বের করতেছি, এই জন্য হচ্ছে আমরা এপসাইলন এল দিয়ে ভাগ করছি। সো এই সিচুয়েশনে কি করছি, এল দিয়ে সিম্পলি ভাগ করছি। এখন তো ক্লিয়ার, রাইট? ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা গত ক্লাসে পড়াই ছিল, এগুলা এগুলো আজকে ভাই দেখাইছি। মেডিকেলের জন্য লাগবে কিনা ভাই, মেডিকেলে তো প্রবলেম কখনোই আসে না। সো হয়তো মেডিকেলে ডিরেক্ট ইকুয়েশন আসবে না, মেডিকেলে হয়তো এরকম জিজ্ঞেস করতে পারে যে ধরো এই চিত্রটা দিয়ে দিছে, চিত্রটা দিয়ে বলো তড়িৎ বল কোন দিকে কাজ করতেছে, এরকম জিনিসপাতি আসতে তো পারে, রাইট? মেডিকেল ধরো এই চিত্রটা দিয়ে দিছে, দিয়ে বলো তড়িৎ বল কোন দিকে কাজ করতেছে, এক হচ্ছে উপরের দিকে, দুই হচ্ছে নিচের দিকে, তিন হচ্ছে ডান দিকে, চার হচ্ছে বাম দিকে। তুমি আমাকে বলো এই ইকুয়েশন যদি তুমি না জানো বা জিনিসপাতিগুলো যদি না বুঝে, তুমি অ্যান্সার করতে পারবা? বলো ওই ইকুয়েশনে ওই চিত্র দিয়ে বলছে তোমাকে এই দণ্ডের উপর তড়িৎ বল কোন দিকে কাজ করতেছে,
তড়িৎ বল কোন দিকে কাজ করতেছে? না না, এই দেখো সবাই ভুল বলছে। আমি বলছি তড়িৎ বল কোন দিকে কাজ করতেছে। তড়িৎ বল কোন দিকে কাজ করতেছে ভাইয়া? উপরের দিকে। তড়িৎ বল কাজ করতেছে উপরের দিকে, চৌম্বক বল নিচে দিকে কাজ করতেছে। ঠিক আছে, চৌম্বক বল নিচে দিকে কাজ করছে। বা তড়িৎ, দেখছো মাত্র পড়াইছি, ভুল করতেছো। মেডিকেলে আসবে আরো অনেক পরে, বা ভার্সিটিতে আসবে, বইটা আসবে আরো অনেক পরে, তখন তো ভুল করার চান্স আছে। এই জন্য কি করবা, যাই আসুক, এটা মেডিকেল আসবে নাকি বইটা আসবে নাকি ভার্সিটিতে আসবে, এইসব মাথায় না রেখে জাস্ট পড়ার ট্রাই করবো, বোঝার ট্রাই করবা। কারণ বলা যায় না ভাই, আসতে পারে, ঠিক আছে, এগুলো আসতে পারে। এটা কি কঠিন কোয়েশ্চেন? তেমন কঠিন না, কিন্তু এটা করতে যদি ম্যাথ লাগে, ম্যাথ লাগে না। সো মেডিকেল আসার মতো একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আর ভার্সিটিতে আসলে একটু ম্যাথমেটিক্সের জিনিসপাতি এগুলো এখান থেকে দিয়ে দিবে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, ওকে। আজকে হচ্ছে আমরা স্বকীয় আবেশ দিয়ে শুরু করব। সো স্বকীয় আবেশটা কি বলতো ভাইকে? স্বকীয় আবেশটা হচ্ছে একদম বেসিক, তোমরা 9-10 পড়ে পড়ে আসছিলা, যে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমারের যে ব্যাপারগুলো, এগুলো মেইনলি আবেশ প্রক্রিয়া হচ্ছে কাজ করে। ঠিক আছে, এগুলো মেইনলি আবেশ প্রক্রিয়ায় কাজ করে। সেকেন্ড পেপারে ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টার, এই ম্যাগনেটিজমের চ্যাপ্টারের কথা বলতেছো নাকি ভাই? তো ম্যাগনেটিজম পড়াচ্ছি, সৌভাইয়ের ফোর্থ চ্যাপ্টার। আচ্ছা, সৌভাইয়ের ফোর্থ চ্যাপ্টার পড়াচ্ছে মানে তুমি যদি না বুঝে তাহলে আর কোনো বইয়ের রাইটার, কোনো রাইটার বই পড়ে বুঝবে না। তো মানে হচ্ছে, আমি আবারও বলি, তুমি হচ্ছে ভালো মতো মনোযোগ দিয়ে সৌভাইয়ের ক্লাসগুলো করো, দেখবো হচ্ছে ফোর্থ চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। আর ফোর্থ চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেলে ফিফথ চ্যাপ্টার একদম ইজি। ঠিক আছে, এই চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসপাতি ভিজুয়ালাইজেশনে ফোর্থ চ্যাপ্টারের জিনিসপাতি কাজে লাগে। ঠিক আছে, ফোর্থ চ্যাপ্টারের জিনিসপাতি কাজে লাগে। সো ক্লাসগুলো করো, ক্লাসে এমন ভাবে পড়ানো হয়েছে যাতে তোমার সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স, হোক সেটা মেডিকেল, হোক সেটা ভার্সিটি, হোক সেটা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি। সো আগে হচ্ছে ক্লাসগুলো করো, দেন হচ্ছে বইটা পড়ো। আর প্র্যাকটিসের জন্য আমরা যে প্র্যাকটিস বুক দিচ্ছি, মাস্টার বুক দিচ্ছি, এখানে টপিক ওয়াইজ প্রবলেমগুলো সাজানো আছে। দেখো একটা জিনিসপাতি হচ্ছে, তুমি যেখানেই পড়ো, তোমার এইচএসির পড়া এত বেশি, তুমি স্বীকার করো বা না করো ভাইয়া, এইচএসির পড়া অনেক বেশি। ঠিক আছে, সো এই জন্য তোমার হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করা লাগে। একটা সবচেয়ে ওয়াইজ ওয়াইজলি ইউজড স্ট্র্যাটেজি হচ্ছে টপিক ওয়াইজ পড়া। তো আমরা আমাদের বইগুলোতে হচ্ছে টপিক ওয়াইজ জিনিসপাতি সাজাই রাখছি। তোমরা হচ্ছে ওইখান থেকে টপিক ধরে ধরে প্রবলেম সলভ করতে পারো, টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে পারো। তুমি যদি স্ট্র্যাটেজি ফলো না করো, তুমি জীবনে হচ্ছে শেষ করতে পারবে না। এই যে 16-17 মাসে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট সেকেন্ড, ম্যাথ ফার্স্ট সেকেন্ড, তারপর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি, এত এত বই, পারবা না। আমি হিসাব করে দেখছি, মনে হয় যে একটা চ্যাপ্টার যদি 1 সপ্তাহ সময় দাও তাও শেষ হয় না। তো 1 সপ্তাহ কিন্তু অনেক সময়, মানে মনে হইতেছে অনেক সময়, বাট আমরা কিন্তু এক চ্যাপ্টারে 1 সপ্তাহ এক চ্যাপ্টার শেষ করতে পারি না, রাইট? সো ভালো মতো আমরা যেভাবে পড়াচ্ছি ওই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, নিজে ভালো মতো ক্লাস করো। এটা কি মেডিকেল আসবে নাকি ভার্সিটিতে আসবে নাকি বইটা, না ভাই, এটা যে কোনো জায়গায় আসতে পারে। এবং সবাই হচ্ছে কোশ্চেনগুলো ঘোরায় ফেলে দিতে পারে। আমাদের ভার্সিটি বইটা কোশ্চেন করলে এই চ্যাপ্টার থেকে তুমি পারবাই না এমন ভাবে কোশ্চেন করা যায়। আবার মেডিকেলে কোশ্চেন গুলো তুমি পারবাও না এমন ভাবে কোশ্চেন করা যায়। ঠিক আছে, সো হ্যাঁ, ভালো মতো হচ্ছে ক্লাসগুলো করো, যাতে পরে যখন মেডিকেল বুয়েট ভার্সিটি আসবে, যেখানে আসে, তুমি যাতে ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারো। কারণ এই জিনিসগুলোই কিন্তু আসে। দেখো মাত্র পড়াইছি, মাত্র তোমাকে কোশ্চেন করছি, তুমি হচ্ছে তোমরা অনেকেই ভুল দিছো। সো এই জিনিসটা হচ্ছে যখন 8 থেকে 6 মাস, 7 মাস, 8 মাস পরে আসবে, তখন ভুল দেওয়ার চান্স আরো বেশি, ভুলেই যাইতে পারো, রাইট? তুমি হচ্ছে কি করবা, ভালো মতো ক্লাসগুলা করবা, সুভার ক্লাসগুলা ভালো মতো করবা, দেন হচ্ছে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়বা, দেন দেখবা মেইন বই পানির মতো সোজা, একদম পানির মতো সোজা। ঠিক আছে, হ্যাঁ, শাহরিয়ার হোসেন যে বুঝে না সে মনোযোগ দেয় না, এক্স্যাক্টলি। আমারও এটাই মনে হয়, মনোযোগ দিলে বুঝে যায়। সুভাইয়ের ক্লাসে প্র্যাকটিস বুক দেওয়া হয় নাই? আচ্ছা ভাইয়া, বলে দিব, প্র্যাকটিস বুক দিয়ে দিবে। এই সাউন্ড প্রবলেম, বাকিরা ভাইকে জানাও তো সাউন্ড প্রবলেম কিনা। আজকে বলা ভাই দেখি সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম বলতেছে। প্র্যাকটিস বুক, হ্যাঁ ভাই, প্র্যাকটিস বুক নোট করবা বলতেছি, নিজে খাতার মধ্যে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস বুক কিসের জন্য? প্র্যাকটিস গুলা মানে নিজেরা প্রবলেম সলভ করার জন্য, রাইট? তো প্র্যাকটিস বুকে যে প্রবলেম গুলো দেওয়া থাকে তোমরা নিজেরা সলভ করবা খাতার মধ্যে। যার কারো যদি আইপ্যাড থাকে তাহলে তো ভালো, আইপ্যাড হচ্ছে লিখতে পারো প্র্যাকটিস বুক থেকে নিজে। আর যদি এমন দেওয়া থাকে প্র্যাকটিস বুকটা ম্যাথ দেওয়া আছে, নিজেরা খাতার মধ্যে সলভ করবা, নিজেরা সলভ করবা। ঠিক আছে, দিস ইজ কল প্র্যাকটিস। এমন যে ওইখানে প্র্যাকটিস করা আছে ওইটা আমরা করতেছি, এরকম না। ঠিক আছে, তাহলে হচ্ছে নিজের মতো করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, এমন না যে ভাই আমি সলিউশন দেখে দেখে গেছি, না, নিজেরা লিখে লিখে ক্যালকুলেশন করে করে। প্র্যাকটিস বুকে অনেক সময় ভুল থাকতেই পারে প্রবলেম সলভিং এ, ধরো হচ্ছে 2 2 যোগ করলে 4, আমরা 6 দিয়ে দিছি, হইতেই পারে। ঠিক আছে, সো নিজেরা প্র্যাকটিস করে করে হচ্ছে অ্যান্সার মিলাবা,
কিভাবে আমরা সলভ করে দিছি ওই জিনিসপাতিগুলো সলভ করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা টপিকে আসি, স্বকীয় আবেশ। তো স্বকীয় আবেশ ব্যাপারটা কি? স্বকীয় আবেশ ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার কাছে ধরো মানে দুইটা জিনিস, এক হচ্ছে আমরা যখন তড়িৎ আর চৌম্বক পড়ি, এক হচ্ছে ভাইয়া তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এটা হচ্ছে একটা আউটকাম আমরা দেখছি। আরেকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, এটা সেকেন্ড আউটকাম, রাইট? মানে এই দুইটা লাইনের মিনিংটা হচ্ছে ভাইয়া, এই দুইটা লাইনের মিনিং হচ্ছে ভাই একদম সিম্পল, যে যেখানে তড়িৎ প্রবাহ থাকবে ওখানে চৌম্বক ক্ষেত্র থাকবে, যেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে ওখানে তড়িৎ প্রবাহ থাকবে। এই জিনিসটার বেসিক মিনিং হচ্ছে এটা, ঠিক আছে? বেসিক মিনিং হচ্ছে এটা। সো এই জিনিসটাই আমরা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে কাজে লাগাই। কিরকম? সাপোজ তোমার কাছে হচ্ছে একটা সার্কিট আছে, এবং এখানে তুমি একটা কয়েল বা পরিবাহী তার দিয়ে হচ্ছে এরকম পেঁচায় একটা কয়েল বানাইছো, এরকম দেখতে, ঠিক আছে? একটা পরিবাহী তারের একটা কয়েল বানাইছো, কয়েলটা দেখতে এরকম, ঠিক আছে? হুম হুম ওকে, এই কয়েল, ঠিক আছে? এখন ধরো ধরো আমার কাছে যে ব্যাটারিটা ছিল বা সেলটা ছিল, এটা ভোল্টেজ হচ্ছে ভি। সো আমাকে বলো কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? এদিকে, রাইট? কারেন্ট এদিকে। ধরো সাপোজ আমি বললাম আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন দেখো এখানে যেহেতু আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই যে কয়েলটা আসতেছে, কয়েলটা আছে, কয়েলটার মধ্যে কি হবে বলতো? আমার একটা, এই যে এখান দিয়ে যে কারেন্টটা যাবে, এই কারেন্ট প্রবাহের জন্য বা তড়িৎ প্রবাহের জন্য এই কয়েলের মধ্যে কি একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, রাইট? একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সো ভাই বললাম হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা দেখতে এরকম, চৌম্বক ক্ষেত্রটা দেখতে এরকম, ঠিক আছে? একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া মানে কি? আমি এখানে একটা ফ্লাক্স পাবো, রাইট? সো আমরা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসে মনে করে দেখো ভাই, হচ্ছে তোমাদের যে অ্যানিমেশনটা দেখাইছিলাম, ওই অ্যানিমেশন এরকম দেখাইছিলাম যে ভাই ফ্লাক্সের পরিমাণ তখনই বেশি হয়। এই জিনিসটাকে কি বলতেছি আমরা? ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স। ফ্লাক্সের পরিমাণ তখনই বেশি হয় যখন প্রবাহিত কারেন্টের পরিমাণ বেশি হয়, ঠিক আছে? প্রবাহিত কারেন্টের পরিমাণ বেশি হয়, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই যে কারেন্টটা আছে, কারেন্টটা দিয়ে হচ্ছে ফ্লাক্স প্রডিউস করতেছি, যে ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এই ফ্লাক্সটা তখনই বেশি পাবো যখন আই বেশি হবে। তার মানে কি? আই এর সাথে ফ্লাক্সের একটা রিলেশন আছে, বা ফ্লাক্সের সাথে আই এর একটা রিলেশন আছে, যেই রিলেশনটাকে হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যে ফ্লাক্স ফাই ইজ প্রপোর্শনাল টু আই। ফ্লাক্স যত, কারেন্ট যত বাড়বে ফ্লাক্সের পরিমাণ তত বাড়বে, কারেন্ট যত বাড়বে ফ্লাক্সের পরিমাণ তত বাড়বে, ঠিক আছে? এটা বুঝতে পারছি যে ফ্লাক্সের সাথে সাথে আমার কারেন্টের একটা রিলেশন আছে, ফাই ইজ প্রপোর্শনাল টু আই। আচ্ছা, একজন বলতেছে কেন বাড়বে? তাহমিদ ইসলাম বলতেছে কেন বাড়বে? আচ্ছা দেখো এই জিনিসপাতিগুলো একদম, ধরো তোমার কাছে একটা পরিবাহী তার আছে, মানে আমরা কি করছি, তারটাকে দিয়ে কিন্তু এভাবে পেঁচায় পেঁচায় কয়েল বানাইছি। মানে কয়েল দেখছো কখন? কয়েলের মধ্যে দেখবো হচ্ছে কপার তারের এরকম প্যাচ দেওয়া থাকে, ঠিক আছে? ওইটা পরিবাহী তারই। আমরা বাসা বাড়িতে যে তারগুলো ইউজ করি না, যেটা হচ্ছে ধরো আমরা সুইচ থেকে একটা লাইট অন করতেছি, সো মাঝখানে তার দিতেছি, যে তারগুলো থাকে ভিতরে, ওই তারগুলাই হচ্ছে কয়েল হিসেবে পেঁচানো থাকে। সো মেইনলি কি, তা ওই তারের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে ওইটাই কয়েলের মধ্য দিয়ে ফ্লো হয়। এখন কয়েল হিসেবে কেন দিতেছি ওইটা হচ্ছে ভাইয়া বলবো, বাট একদম বেসিক জিনিসপাতি বুঝো। ধরো একটা পরিবাহী তার আছে যেটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি হচ্ছে চৌম্বক ক্ষেত্র বের করবা। দেখো বায়োসেভার্ট কি বলছে? ডিবি সমান হচ্ছে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই, ধরো এই দুইটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমি বললাম আর। আমাকে বলো এই যে চৌম্বক ক্ষেত্র যেটা আছে, এই চৌম্বক ক্ষেত্রটা কিসের সমানুপাতিক? আয়ের সমানুপাতিক। এটা তো বায়োসাভার্ট বলে গেছিল, রাইট?
বায়োসাভার্ট বলে গেছিল না যে চৌম্বক ক্ষেত্র যেটা সেটা হচ্ছে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক। তার মানে কারেন্ট যত বাড়বে চৌম্বক ক্ষেত্র তত বাড়বে, আর চৌম্বক ক্ষেত্র বাড়লে কি হয়? চৌম্বক ক্ষেত্র বাড়লে আমার ফ্লাক্স বাড়ে, চৌম্বক ক্ষেত্র বাড়লে আমার ফ্লাক্স বাড়ে, রাইট? সো এটা তো বায়োসাভার্টের সূত্র থেকে বলতে পারতেছি। সো এখানে হচ্ছে একদম সিম্পল ভাইয়া, যত বেশি পরিমাণ কারেন্ট যাবে তত স্ট্রং চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আর তত স্ট্রং চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়া মানে কি এখানে ফ্লাক্সের পরিমাণ বেশি। ফ্লাক্স মেইনলি কি? মেইনলি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কয়টা কাল্পনিক রেখা যাচ্ছে। ফ্লাক্স মানে কি ভাইয়া? ফ্লাক্স মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কয়টা কাল্পনিক রেখা যাচ্ছে। ফ্লাক্স মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রে কাল্পনিক রেখা, এটাই হচ্ছে ফ্লাক্স। কাল্পনিক রেখা, একটা চৌম্বক ক্ষেত্র যদি স্ট্রং হয় তাহলে এর মধ্যে কি কাল্পনিক রেখা বেশি হবে। একটা চৌম্বক ক্ষেত্র যদি ধরো হচ্ছে উইক হয় এর মধ্যে কাল্পনিক রেখা কম হবে। তার মানে আমি চৌম্বক ক্ষেত্রকে স্ট্রং করার জন্য আমার কারেন্ট বেশি দিতে হবে, আর কারেন্ট যদি বেশি দেয় তাহলে হচ্ছে ফ্লাক্সও বেড়ে যাবে অটোমেটিক, রাইট? বুঝতে পারছি? এখন বুঝতে পারছি কিনা? তড়িৎ প্রবাহ মানের পরিবর্তন কারণ এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি হ্যাঁ, ওইটা ল্যান্ডের সূত্র ছিল, ওইটা তো আমরা পড়ে আসছি। এখন বুঝতে পারছি কেন ফাই ইজ প্রপোর্শনাল টু আই হবে। আচ্ছা, যার কনফিউশন। এখন সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে আমি হচ্ছে এইভাবে কয়েলটা যে দিছি, কয়েলটাকে আমার ডিফাইন করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, তুমি চিন্তা করো তোমার কাছে দুইটা দুইটা ধাতু আছে, ঠিক আছে? হ্যাঁ, নান্দিনী সাহা, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র পরিবর্তনই হবে, এই জিনিসটা ভাই এখানে বুঝাইছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমার কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আয়রন আছে আর হচ্ছে কপার আছে। এই দুইটার তড়িৎ পরিবাহিতা কি সেম? মানে দুইটার মধ্য দিয়ে কি তড়িৎ প্রবাহ সমান পরিমাণে হবে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। আয়রন তড়িৎ প্রবাহের বাধা বা রোধ একরকম দেখায়, কপার তড়িৎ প্রবাহের বাধা বা রোধ আরেক রকম দেখায়, রাইট? তার মানে তুমি সাপোজ আমি বললাম হচ্ছে ভাই এখানে হচ্ছে 10 ভোল্টের একটা ব্যাটারি দিছো, সো এই 10 ভোল্টের ব্যাটারি দিয়ে তুমি হচ্ছে একটা কয়েল বানাইছো, যেটা প্রথম হচ্ছে আয়রন দিয়ে বানাইছো, পরে হচ্ছে কপার দিয়ে বানাইছো, তুমি সেম পরিমাণ ফ্লাক্স পাবা? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। তার মানে তুমি যে কয়েলটা বানাইছো এই কয়েলটার প্রপার্টি তোমাকে ডিফাইন করতে হবে, মানে বৈশিষ্ট্যটা কি এটা তোমাকে ডিফাইন করতে হবে, যেই বৈশিষ্ট্য দিয়ে বুঝবো এখানে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, রাইট? মানে এই বস্তুর একটা ধর্ম, ধরো আমার একটা ধর্ম, এরকম একটা জিনিস আমি ডিফাইন করতে হবে, যেটা দিয়ে তুমি আমাকে চিনবা, যেটা দিয়ে আমি এটাকে চিনবো। সো ওই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক বা এল, ঠিক আছে? মানে কয়েলের একটা ধর্ম যেটাকে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক বা এল দিয়ে ডিফাইন করতেছি। এটা কি স্বকীয় আবেশ গুণাঙ্ক। দেখো জিনিসগুলো কিন্তু এমনি এমনি চলে আসে না, এই জিনিসগুলো কিন্তু সেন্স মেক করতেছে, ঠিক আছে? মানে উইয়ার্ড না, যে এমন না যে এই জিনিসগুলো উইয়ার্ডলি এমনি চলে আসে না, এই জিনিসগুলো সেন্স মেক করেছে ভাই, এই জিনিসটা এখানে দরকার, ঠিক আছে? এই জিনিসটা এখানে দরকার, ঠিক আছে? বুঝতে পারছি? সো স্বকীয় আবেশ গুণাঙ্ক বা এল। এখন এখান থেকে হচ্ছে একটা রিলেশন আসে যে ভাই সমানুপাতিক চিহ্ন নিয়ে তো আমরা ক্যালকুলেশন করে অভ্যস্ত না, আমরা যখন সমান দিব এখানে হচ্ছে আমরা এল বসাবো, এল আই। সো ফাই সমান হচ্ছে এল আই, ঠিক আছে? ফাই সমান এল আই। এখন দেখো এই জিনিসগুলো হচ্ছে আমার এভারেজ ভ্যালুর জন্য, মানে এখানে জিনিসপাতিগুলো তোমরা দেখাইছি ভাই, আমরা যখন এই যে একদম রিক্যাপের পোর্শনে দেখাইছিলাম ভাই, হচ্ছে এই জিনিসটা বলছিলাম যে যত সময় যাবে নিচে হচ্ছে আস্তে আস্তে ইলেকট্রন জমা হইতে থাকবে, উপরে হচ্ছে আস্তে আস্তে প্রোটন জমা হইতে থাকবে, তার মানে সময়ের সাথে সাথে আমার চার্জগুলো কি হইতেছে? কম বেশি হচ্ছে, রাইট? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ফিক্সড না, মানে এই জিনিসটাই তুমি ধর হচ্ছে টাইম 2 সেকেন্ড সময় তুমি 2 ভোল্ট পাবা, হ্যাঁ পাবা, বাট 2.1 সেকেন্ড সময় কত পাবা উই ডোন্ট নো। সো আমরা কি করবো, আমরা হচ্ছে এই জিনিসগুলোকে এভাবে না লিখে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্মে লিখবো, ডিফারেন্সিয়াল ফর্মে খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য। সো ক্ষুদ্র পরিবর্তনের জন্য যদি আমরা লিখি তাহলে কি আসতেছে, ডি ফাই সমান হচ্ছে এল ডিআই, বা আমরা হচ্ছে বলতে পারি যে এল যেটা এটা হচ্ছে ডি ফাই ডিভাইড বাই ডিআই। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এটাও লিখতে পারো, ঠিক আছে, এটাও লিখতে পারো, এটা যদি সবসময় আমার মানে এটা হচ্ছে অ্যাভারেজ মানের জন্য, বাট মানটা যদি খুব ক্ষুদ্র পরিমাণে পরিবর্তন হয় তখন হচ্ছে ডি ফাই সমান এল ডিআই হবে, আর এল সমান ডি ফাই বাই ডিআই হবে, ঠিক আছে? সো তোমরা এইভাবে চিন্তা করতে পারো জিনিসগুলোকে। অ্যাকচুয়ালি আমরা যে ডিফারেন্সিয়েশন ফর্মুলা লিখলাম এটাই হচ্ছে কারেক্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি কারেক্ট না, বাট প্যারা নাই, আমরা দুইটা দিয়ে হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারি, ঠিক আছে? এই আসিবর ভাইয়ারদের এন্ডে সাউন্ড ঠিকঠাক আছে,
অলরেডি একজন বসে বসে ক্লাস শুনতেছে, বাকিরাও ঠিকঠাক বুঝতেছে। তুমি হচ্ছে তোমার এন্ডে মাইক্রোফোনটা একটু চেক করো, ঠিক আছে? বুঝতে পারছি। হুম 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 হুম। এল মানে কি? এল মানে হচ্ছে ভাই স্বকীয় আবেশ গুণাঙ্ক, মানে হচ্ছে ওই যে তারটা, যেই পদার্থ দিয়ে তারটা বানাচ্ছে এটা একটা ধর্ম, যেটাতে আমি অ্যাকচুয়ালি বুঝবো এটার মধ্যে দিয়ে কতটুকু চৌম্বক ফ্লাক্স প্রবেশ করবে বা কত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে? এটা দিয়ে সিম্পলি আমরা এটাই বুঝবো, এর বাইরে কিছু না। বাট ভাই দেখ, বেসিক কনসেপ্ট হচ্ছে ভাই এই স্লাইডটা আমরা ক্লিয়ার কি না। এই স্লাইডটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে হচ্ছে আমরা সামনের স্লাইডে যাবো, যাতে এই জিনিসগুলো আমরা একদম বেসিক সুন্দর মতো বুঝি। ক্লিয়ার কিনা আমাকে বলো, এই স্লাইডগুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার, রাইট? ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা দেখো, আমরা মাত্র দেখলাম যে ফাই ইজ সমান এল ইন্টু আই, রাইট? সো ফাইকে আমরা কিভাবে লিখতে পারি? যে ভাইয়া ফাইকে লিখতে পারি ক্লিয়ার, ক্লিয়ার, সবারই ক্লিয়ার, রাইট? হ্যাঁ, আমরা টপিক ক্লিয়ার করবো, আমরা হচ্ছে স্বকীয় এবং পারস্পরিক দুইটা একসাথে পড়তে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা দেখছি, এটা ধর হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর আমরা ফ্যারাডের সেকেন্ড ল থেকে দেখো একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে কিনা? আমাদের হচ্ছে এই যে কয়েলটা আছে, কয়েলের মধ্যে কি হয়? কারেন্ট ফ্লো হয়, রাইট? যেটাকে আমরা ইনডিউসড কারেন্ট বলতেছি বা আবিষ্ট তড়িৎ প্রবাহ বলতেছি। আর আবিষ্ট তড়িৎ প্রবাহের সাথে সাথে আমাদের আবিষ্ট চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সো আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের ব্যাপারটাকে আমরা হচ্ছে কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, মনে আছে কিনা? আবিষ্ট চৌম্বক ক্ষেত্র না, আবিষ্ট হচ্ছে বিভব, আবিষ্ট বিভব, বিভব যেটাকে আমরা এপসিলন দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ডি ফাই ডিভাইডেড বাই ডি টি। সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তন, এবং সামনে একটা নেগেটিভ চিহ্ন দিছি কেন? কারণ হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনকেও বাধা দেয়, রাইট? ফ্লাক্সের পরিবর্তনকেও বাধা দেয়। সো আমরা যদি এই সেকেন্ড লটা হচ্ছে এখানে ইনকর্পোরেট করি, তাহলে আমাদের দেখো এপসিলন সমান কি আসতেছে? এপসিলন সমান আসতে হচ্ছে মাইনাস ডি ডি টি অফ এল ইনটু আই, এল ইনটু আই। তার মানে অ্যাকচুয়ালি এপসিলন সমান কি আসতেছে? এপসিলন সমান আসতে হচ্ছে মাইনাস এল তো কনস্ট্যান্ট, বাইরে বের হয়ে আসবে, ডি আই ডিভাইড বাই ডিটি, ডি আই ডিভাইড বাই ডিটি, ঠিক আছে? সো আমি যদি এলটাকে এই পাশে নিয়ে আসি, এপসিলন প্লাস এল ডি আই ডিভাইড বাই ডিটি, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 0। সো এটা একটু মাথায় রাখবা যে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং এল ডি আই ডিটি হচ্ছে 0। সো এখানে হচ্ছে এল, যেটা এলটা কি? এলটা হচ্ছে আমাদের এল, যেটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক। এবং এটার একক, যেটা এককটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, একক হচ্ছে হেনরি, হেনরি, যেটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এটা অনেক বড় একক, যেন হচ্ছে আমরা মিলি হেনরি, মাইক্রো হেনরি লিখি। এই এসওএমসি বলতেছে নেগেটিভ চিহ্ন কেন হয়েছে? এই নেগেটিভ চিহ্ন কেন হয়েছে তোমরা বলো? নেগেটিভ চিহ্ন কেন দিছি ভাইয়া? এপসিলন সমান মাইনাস ডি ফাই বাই ডিটি, নেগেটিভ চিহ্ন কেন দিছি তোমরা বলো? নেগেটিভ চিহ্ন কেন দিছি? এই ক্ষুদ্রমাত্রায় কেন? আবিষ্ট তড়িৎচালক শক্তি, আবিষ্ট বিভব কি করতো? ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দিত না। মানে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে এরকম, ধরো আমার হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হয়েছে এদিকে ফ্লাক্স পরিবর্তন, এইদিকে ফ্লাক্স প্রবাহের জন্য,
এখন আবিষ্ট তড়িৎ প্রবাহ যে ক্রিয়েট হয়েছে, ওই আবিষ্ট তড়িৎ প্রবাহ কি করতো? উল্টা দিকে একটা ফ্লাক্স তৈরি করতো কিনা? লেন্জের সূত্র কি বলে ভাই? উল্টা দিকে একটা ফ্লাক্স ক্রিয়েট করতো। সো এই যে মেইন কথা কি, এই জিনিসগুলো হচ্ছে প্রবাহিত হচ্ছে, এই যে পিঙ্ক কালারের ইয়েগুলা লাইনগুলো হচ্ছে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহের জন্য হচ্ছে আমার এপসাইলন ক্রিয়েট হচ্ছে, এবং এপসাইলন যে ক্রিয়েট হচ্ছে এটার সাথে দিকে একটা তড়িৎ প্রবাহ ক্রিয়েট হচ্ছে, ওই তড়িৎ প্রবাহ বিপরীত দিকে কি করতেছে? কিছু লাইন ক্রিয়েট করতেছে। তার মানে অ্যাকচুয়ালি কি, আমার ল্যান্ডের সূত্র বলতেছে এই যে যেই রিজনে হচ্ছে আমার তড়িৎ প্রবাহটা ক্রিয়েট হচ্ছে, ওই রিজনকেও বাধা দিচ্ছে। সো বাধা ব্যাপারটা হচ্ছে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? নেগেটিভ চিহ্ন দিয়ে। ঠিক আছে, নেগেটিভ চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এটা তো লেন্জের সূত্র ছিল ভাইয়া, লেন্জের সূত্র থেকে মেনলি আসছে। বুঝতে পারছি? এক্স্যাক্টলি, বিপরীত বাধা তাই। আচ্ছা, একদম বেসিক একটা প্রবলেম করি আমরা, তাহলে দেখি ব্যাপারগুলো ক্লিয়ার হবে। ধরো তোমার কাছে হচ্ছে এটা হচ্ছে 20 ভোল্ট, 2 ওহম, 4 ওহম, আর হচ্ছে ধরো ভাই বললাম হচ্ছে এটা 20 মিলি হেনরি। প্রথম কোয়েশ্চন, আবিষ্ট তড়িৎচালক বল। তড়িৎচালক বল কত? আর 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে বর্তনীতে প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা কত? এই তো সাবিহান হোসেন সুমনের আবিষ্ট ভোল্টেজ মূল ভোল্টেজকে বাধা দেয়। এক্স্যাক্টলি। এটা এটা সলভ করে, এটা 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে সলভ করে, তারপর হচ্ছে ভাই করে দিচ্ছি। আচ্ছা ভাই, চিহ্নগুলো দিয়ে দে। আবিষ্ট পরিচালক বল মানে কি? অ্যাপসাইলন। অ্যাপসাইলন বের করবা, আর বর্তনীতে প্রবাহ মাত্রা মানে হচ্ছে মূল প্রবাহ মাত্রা, যেটা আমরা আই বের করব। কত হবে? ফার্স্ট অ্যান্সার কি, সেকেন্ড অ্যান্সার কি? ফার্স্ট ফার্স্ট বলো। তাহমিদ ইসলাম বলছে 3.34। এল কেন ভাই? সাবিহা নওশিন এল বাড়ি করছে 0.026। এল কেন বের হবে বলো আমাকে? এল তো দেওয়াই আছে এখানে আমাকে, রাইট? এল আমাকে ডিরেক্ট গিভেন। এল কে আমাকে ডিরেক্ট দেওয়া আছে। হুম 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 হুম।
এক হচ্ছে 33.3.33। তোমরা কি একজনও এটা ঠিকঠাক করতে পারো নাই? আচ্ছা দেখো, আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা কি বলো? আমরা হচ্ছে সেকেন্ড সূত্র থেকে গেছি, আবিষ্ট তড়িৎচালক বল এপসিলন সমান হচ্ছে মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি। এই জিনিসটাকে হচ্ছে আমরা ফাইয়ের জায়গায় যদি কি বসাই, এই মাত্র যে শিখছি এল আই তড়িৎ প্রবাহ বসাই, তাহলে ডিটি আসে, বা আমাদের এপসিলন যে ফর্মুলাটা আসে এটা হচ্ছে মাইনাস এল ডি আই ডিভাইড বাই ডিটি, রাইট? মাইনাস এল ডি আই ডিভাইড বাই ডিটি। সো এপসিলন বের করতে হলে আমার কি বের করতে হবে? তড়িৎ প্রবাহের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন বের করতে হবে। আমার কি তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া আছে নাকি সময়ের পরিবর্তন দেওয়া আছে? কোনো কিছু দেওয়া আছে? তোমরা কিভাবে বের করছো? ভ্যালু কিভাবে বের করছো? তড়িৎ প্রবাহের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন কোনো কিছু দেওয়া আছে? কিভাবে কিভাবে বের করছো ভাইকে? একজন একজন একটু লিখো তো দেখি কিভাবে বের করছো। অনেকে অনেক অ্যান্সার বের করছো, আহ পাগলাটে টাইপের অ্যান্সার বের করছে। আচ্ছা, তড়িৎ প্রবাহ এবং সময়ের পরিবর্তন দেওয়া আছে কিনা ওকে বলো। আচ্ছা, আমি না বলতেছি আই সমান ভি বাই আর। হ্যাঁ, ঠিক আছে, আই সমান ভি বাই আর। তোমরা কিভাবে বের করছো আমাকে বলো। প্রশ্ন ভুল। শ্রাবন্তী আহমেদ সুন্দর একটা অ্যান্সার বলছে, প্রশ্নে ভুল আছে, বাট সময় দেওয়া নেই জন্য অ্যান্সার করতে পারো না। আচ্ছা হ্যাঁ, অনেক তোমরা তোমরা তোমাদের কনসার্নটা ঠিক আছে ভাইয়া, আমরা হচ্ছে এইভাবে বের করছি যে আই সমান হচ্ছে ভি বাই আর। সো ভি হচ্ছে 20 ভোল্ট আর আর হচ্ছে 2 আর 4 6 ওহম, তার মানে 20/6, রাইট, এম্পিয়ার। সো এইভাবে বের করছো, রাইট? এইভাবে বের করছো ভাইয়া। তোমরা হচ্ছে এখনো আমাদের যে আবেশ আছে, আবেশের কনসেপ্টটাই বুঝো নাই, এই জন্য হচ্ছে তোমাদের ইয়ে আসছে। সো এভাবে হচ্ছে বের করা যাবে না। প্রথম কথা হচ্ছে কেন বের করা যাবে না ভাই, হচ্ছে এই জিনিসটা বুঝাই তোমাকে। এই জিনিসটা বের করা যাবে না হচ্ছে এই জন্য, দেখো আমরা যখন আবেশের ব্যাপারটা চিন্তা করি, আবেশ হচ্ছে এই জিনিসটা হয়, ভালো মতো বুঝো আবেশে কি জিনিসটা হয়। এখন দেখো এই আবেশের মধ্য দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে বাইরের কারেন্ট, রাইট? বাইরে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কেন ফ্লো হচ্ছে? কারণ এদিকে একটা ব্যাটারি পজিটিভ আর এদিকে একটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত আমাদের লাগানো ছিল, এই জন্য হচ্ছে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছিল, রাইট? কারেন্টটা ফ্লো হচ্ছিল। এখন কারেন্টটা যদি এদিকে ফ্লো হয়, সো এটার মধ্যে অটোমেটিক একটা ভোল্টেজ বা বিভব ইনডিউসড হবে, যেটাকে আমরা এপসিলন বলতেছি। এই এপসিলন কি এটা? এই এপসিলন কি এটা? অ্যান্সার হচ্ছে না ভাই, এটা না, কিন্তু এটা হচ্ছে ভি, মানে এক্সটার্নাল সোর্স। এই এপসিলনটা হচ্ছে এই কয়েলের মধ্যে ক্রিয়েট হবে, এই কয়েলের মধ্যে এটা সৃষ্টি হবে, ঠিক আছে? এখন এই কয়েলের মধ্যে যে সৃষ্টি হচ্ছে, কেন সৃষ্টি হচ্ছে ভাইয়া? আমি বাইরে থেকে ভি বা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, এই জন্য সৃষ্টি হচ্ছে। সো এটা সৃষ্টি হওয়ার পর এমন ভাবে কাজ করবে যাতে এই ভোল্টেজ সাপ্লাই থেকে বাধা দিতে পারে। লেন্সের সূত্র তো এটাই বলছে, যে কারণে সৃষ্টি হচ্ছে ওইটাকে ও বাধা দিবে। সো ভি কে বাধা দেওয়ার ওই কি ভাইয়া? ভি এর যে পাশে পজিটিভ ওই আবিষ্ট ভোল্টেজের ওই পাশে নেগেটিভ হবে, আর ভি এর যে পাশে নেগেটিভ ওই আবিষ্ট ভোল্টেজের ওইদিকে পজিটিভ হবে। তার মানে এপসিলনের পোলটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে? এপসিলনের পোলটা হবে হচ্ছে এরকম। মানে ব্যাপারটা চিন্তা করো, যতই সময় যাচ্ছে ততই এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এপসিলনের মান ততই বাড়তেছে। মানে কি বাধার মান আস্তে আস্তে বাড়তেছে। মানে ব্যাপারটা বোঝো, সময় যত যাচ্ছে, সময় যত বাড়তেছে, সময়ের সাথে কি হচ্ছে? সময়ের সাথে তোমার এই বিভব পার্থক্যের জন্য কারেন্টের পরিমাণ এটা কি? এটা হচ্ছে বাড়তেছে, রাইট? এখন কারেন্টের পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে? আমার বাইরে থেকে যে বাধাটা আছে, বাধাটাও কি হবে? বাধা যেটা আছে বা আমি বলবো হচ্ছে ইনডিউসড ইএমএফ, এটাও কি হবে? এটাও বাড়বে। এবং এটা যদি বাড়ে তাহলে আমার ইন্টারনাল যে আমরা যে বাইরে থেকে যে সোর্সটা দিচ্ছি, সোর্সটা কি হবে? সোর্সটা কমবে।
তার মানে তোমরা আই সমান ভি বাই আর দিছো, এটা কি ঠিক আছে? অ্যান্সারটা না ভাই ঠিক নাই। কেন? কারণ এই ভিটা তো ভাই ধ্রুবক না, ভিটা কি করতেছে, পরিবর্তন হচ্ছে বা কমতেছে, ভিটা পরিবর্তন হচ্ছে বা কমতেছে, রাইট? ভিটা পরিবর্তন হচ্ছে বা কমতেছে। সো কতটুকু কমবে বা কতটুকু বাড়বে ওই জিনিসটা হচ্ছে আমাদের আগে বাইর করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা দেখো এটাকে তুমি হচ্ছে এরকম একটা সার্কিটের সাথে কম্পেয়ার করতে পারো। ভাইয়া এইদিকে হচ্ছে আমার একটা এই যে এরকম একটা সার্কিট, আর এদিকে হচ্ছে এরকম একটা সার্কিট আছে। এখানে হচ্ছে ধরো 2 ভোল্ট আর এখানে হচ্ছে 4 ভোল্ট। দেখো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এভাবে লিখতে পারি, 2 ভোল্ট লিখতে পারি কেন? এই সার্কিটের এই সার্কিটের সেম না? সেমই তো। এই 2 ভোল্ট কি করতেছে, এই 4 ভোল্টকে বাধা দিতেছে। কত মানে দিতেছে? 2 মানে। 4 থেকে 2 বাদ দাও, তাহলে 2 ভোল্ট। 4 এর ধনাত্মক পোলটা কি বাম পাশের জন্য, এদিকে পজিটিভ পোল, ওইদিকে নেগেটিভ পোল। বুঝতে পারছি? সো আগে হচ্ছে আমার বের করতে হবে যে ভাইয়া এইখানে আমার কত মানের, এখানে আমার কত মানের ইনডিউসড ইএমএফ পাচ্ছি আমরা, এপসিলনটা বের করতে হবে। সো এপসিলন বের করতে হলে আমার কি লাগবে? তড়িৎ প্রবাহের পরিবর্তন লাগবে এবং হচ্ছে সময়ের পরিবর্তনটা লাগবে। বুঝতে পারছি? কোশ্চেনে যে ডেটা মিসিং ছিল, তোমরা কিভাবে বের করছো? তোমরা অনেক অ্যান্সার বের করছো। প্রথম হচ্ছে এরকম ছিল 0.03, তারপর এটা দেখে একজন এরকম অ্যান্সার দিছো, এটা দেখে আরেকজন এরকম অ্যান্সার দিছো, আবার অনেকে 240ও দিছো। মানে কিভাবে পাইছো আমাকে বলো, এগুলা কিভাবে পাইছো তোমরা? সো মুদ্রা কথা হচ্ছে ভাইয়া, তুমি যে এখানে কয়েলের কথা চিন্তা করতেছো, কয়েলের মধ্যে একটা ভোল্টেজ বা বিভব ইনডিউসড হচ্ছে, যেই বিভবটা আমার মূল বিভবকে বাধা দিচ্ছে। সো আমি যখন এখানে মূল প্রবাহ বের করব, কতটুকু বাধা পাইতেছে এটা আমার বের করতে হবে। ঠিক আছে, ওইটা আমার বের করতে হবে। সো আমরা আগের প্রবলেমটাকে একটু কমপ্লিট করি, কমপ্লিট করলে হচ্ছে আমাদের কোশ্চেনটা ফাইনালাইজ হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো কমপ্লিট হচ্ছে এরকম। আচ্ছা কোশ্চেনটা, ধরো কোশ্চেনটা হচ্ছে ভাই ফাইনালাইজ করি। দুই সিচুয়েশনেই ধরো হচ্ছে টি ইকুয়াল টু I is equals to e to the power minus t হলে t is equals to 2 সেকেন্ড সময়। সো এই সিচুয়েশনটা তোমরা হচ্ছে সলভ করবা। এটা হচ্ছে তোমরা সলভ করবা এখন। দেখো এখন হচ্ছে কোশ্চেনটা পরিপূর্ণ দেওয়া আছে, রাইট? আই বাড়লে কি এল কমবে না? এই এই এসও এমসি ভাই, এল তো চেঞ্জ হবে না। এল কি ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি, মানে ওই বস্তুটার ধর্ম, ওইটা চেঞ্জ হবে না, ওটা কনস্ট্যান্ট থাকবে, ওটা ধ্রুবক। এল ধ্রুবক থাকবে, এল চেঞ্জ হবে না। কনফিউজ করে না, ফাই চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হবে, তড়িৎ প্রবাহ চেঞ্জ হবে, ইনডিউসড ইএমএফ চেঞ্জ হবে, বাট এল এটা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক। ওই মনে নাই আমরা যে এরকম এরকম ছিল আমাদের, ফাই সমানুপাতিক কি ছিল? আই। সো ফাই সমান এল ইন্টু আই, মানে কি সমানুপাতিক চিহ্ন উঠায় তুমি সমান দিছো। সো এটাকে কি বলে? সমানুপাতিক ধ্রুবক বলে। এই ধ্রুবক কি পরিবর্তন হয়? অ্যান্সার হচ্ছে না ভাই, ধ্রুবক পরিবর্তন হয় না, ধ্রুবকটা কনস্ট্যান্ট থাকে। সো এল কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে বাকিগুলো। আচ্ছা এটা আমরা সলভ করি এখন। দেখো এখন খুব ইজিলি পারবা। সো দেখো প্রথম হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল এপসিলন সমান কি ভাই? মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি, অথবা মাইনাস ডি ফাই। ফাইকে আমরা কি লিখতে পারি? এল ইন্টু আই ডিভাইড বাই ডিটি, রাইট? সো আমরা যদি এপসিলনকে লিখি, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর সলিউশন। আমরা যদি এপসিলনকে লিখি, এপসিলন হচ্ছে মাইনাস এলটাকে বাইরে বের করে নিয়ে আসে, যেহেতু ধ্রুবক, সো ডি আই ডিভাইড বাই ডিটি। ভালো কথা। তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি? মাইনাস এল আই, আই এর ইকুয়েশন কি? ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই dt। ই টু দি পাওয়ার মাইনাস টি সমান কি? ই টু দি পাওয়ার মাইনাস টি ভাই, ই টু দি পাওয়ার মাইনাস টি থাকবে। সো মাইনাস এল ই টু দি পাওয়ার মাইনাস টি, এবং মাইনাস টি কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে। কত আসবে? -1। এখন কত সময় বলছে? টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়। তার মানে এপসিলন সমান হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এর ভ্যালু কিন্তু 20 মিলি হেনরি, বাট আমরা তো মিলিতে লিখবো না, আমরা হচ্ছে হেনরিতে লিখবো। 10⁻³ ই টু দি পাওয়ার টি এর ভ্যালু কত? -2। সো এপসিলন যেটা আসে ওটা হচ্ছে আমাদের ইএমএফ। ইএমএফ কত আসে? কত আসে একটু কত আসে বলো? 20 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻²। সো 2.706 ইন্টু 10⁻³ ভোল্ট। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের এটা।
ঠিক আছে, বুঝতে পারছি এখন? এই এর উপর কি, এর উপর ভাই মাইনাস টি, টাইম টাইম না 2 আচ্ছা অ্যান্সারটা দেখো তো, ঠিক আছে, 22 × 10⁻³ e⁻², হ্যাঁ 2.70, হ্যাঁ আচ্ছা এটা গেল। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সারটা গেল। আমরা হচ্ছে 2 নম্বর অ্যান্সারটা করি। দেখো 2 নম্বর, 2 নম্বরে কি চাইছে, 2 নম্বরে চাইছে হচ্ছে আমার কাছে বর্তনীতে প্রবাহ মাত্রা কত। এখন দেখো বর্তনীতে আমার কিন্তু t = 2 সেকেন্ড সময় প্রবাহ মাত্রা চাইছে, তার মানে কি এই প্রবাহটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তনশীল প্রবাহ। আমার সিম্পল I = v/r এটা ইউজ করা যাবে না। এখন কেন ইউজ করা যাবে না, দেখো ইনডিউসড ইএমএফ হইছে, ইনডিউসড ইএমএফ কি করবে, আমার এটাকে একটা বাধা দিবে, রাইট, এটাকে একটা বাধা দিবে, সো এরকম ভাবে একটা বাধা পাবে, বুঝতে পারছি, এরকম ভাবে একটা বাধা পাবে। ভোল্টেজের ইয়েটা দেখো, পোলটা দেখো, আমি যে সাদা কালারের পোলটা আঁকাইছি, পোলটা দেখো, পোলটা কিভাবে আঁকাইছি, ওই পোলটা একটু বোঝার ট্রাই করো। হ্যাঁ দেখো এখানে হচ্ছে একটা ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হয়েছে, যেটাকে আমি এপসিলন বলতেছি। এপসিলনের পোলটা হচ্ছে এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ। সো আমার অ্যাকচুয়ালি এই সার্কিটটা যদি আমি কমপ্লিট করি, সার্কিটটা দেখো, আমি যদি অ্যাকচুয়ালি সার্কিটটা কমপ্লিট করি কেমন হবে, সার্কিটটা হচ্ছে এরকম হবে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপর হচ্ছে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। এই যে দেখো এটা হচ্ছে অ্যাপসিলন, এটা হচ্ছে আমার ভি বা 20 ভোল্ট যেটা, আর এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে আমাদের 4 ওহম। দেখো উপরে সার্কিটটা নিচে সার্কিটটা সেম, ঠিক আছে, উপরে সার্কিট। আচ্ছা ই সমান কত, 2.730 না 703 কিছু একটা হবে। ক্যালকুলেটর তো ই পাবা তুমি, ক্যালকুলেটর ডিরেক্ট ই পাবা। এই যে দেখো ক্যালকুলেটরে এলএন যে জায়গায় আছে, এই জায়গায় শিফট চেপে যখন এলএন চাপবা, তোমার ই টু দি পাওয়ার কিছু একটা আসবে, ঠিক আছে, ই টু দি পাওয়ার কিছু একটা আসবে। এই ভাই মিলি থেকে, মিলি হেনরি থেকে হেনরিতে নিলে কি করা লাগে, 10⁻³ দিয়ে গুণ করবা, মানে মিলি থেকে ডিরেক্ট ওই এককটাকে নিতে কি করা লাগে, 10⁻³ দিয়ে গুণ করা লাগে। মিলি থেকে তোমরা কি এর মানটা পাচ্ছ না ক্যালকুলেটরে, না পেলে এটা ইউজ করবা। ই হচ্ছে 2.71828, অথবা দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যালকুলেটরের মধ্যে যে এলএন পোর্শনটা আছে, এই এলএন এর উপরে দেখবো হচ্ছে হালকা ইয়েলো কালার করে ই টু দি পাওয়ার একটা কিছু দেওয়া আছে। সো তুমি যখন শিফট চেপে এই এলএন চাপবা, ওইটা আসবে। ধরো হচ্ছে ভাই শিফট চাপলাম, এলএন চাপলাম, ওইটা আসছে। সো তুমি ই এর পর কত যাচ্ছ, ই এর পর কত যাচ্ছ, ওইটা অ্যান্সার দিবা। ই এর পর আমরা কত যাচ্ছি, -2, সো আমি -2 দিলাম, সাথে গুণাকারে চাচ্ছি কত, 20 মিলি হেনরি। মিলি থেকে যখন হেনরিতে নিবা, মানে মিলি থেকে যে কোনো কিছুতে হেনরিতে নিয়ে, মিলিমিটার থেকে তুমি মিটার নাও, 10⁻³ দিয়ে গুণ করা লাগবে। তারপর হচ্ছে মিলি মোল থেকে মোলে নাও, 10⁻³ দিয়ে গুণ করা লাগবে কত, 20 মিলি হেনরি। সো 20 ইন্টু 10⁻³ কত, -3। তুমি যদি ক্যালকুলেশন করো 2.706 ইন্টু 10⁻³ ভোল্ট আসছে। এখন এখন পাইছো? না ভাইয়া 10⁻³ আসে, ক্যালকুলেশন করো একটু, 10⁻³ আসে শান্তিদা। আচ্ছা যার ক্যালকুলেটর যেভাবে ফাংশনটা দেওয়া আছে আর কি, আমার এখানে শিফট চেপে দেওয়া আছে, সো শিফট চেপে আসে। আচ্ছা দেখো 2 নম্বরটা হচ্ছে আমরা সলভ করি। আচ্ছা 2 নম্বর চিত্রটা বুঝতে পারছো কিনা বলো, শান্তি তুমি আবার করো, আবার করো। 2 নম্বর চিত্রটা তুমি বুঝতে পারছো কিনা? তো আমাদের উপরে যে চিত্রটা, এই নিচে চিত্রটা এক্স্যাক্টলি সেম, জাস্ট উপরে আমি আমাদের যে কয়েলটা আছে, কয়েলের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, এটাকে হচ্ছে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। এখন বলতে পারো যে ভাইয়া কয়েলকে কোনো বাধা দিবে না, অ্যান্সার হচ্ছে ভাইয়া এখানে যে কয়েলটা আছে, কয়েল যে তারটা আছে, এটাকে হচ্ছে আমরা বাধা নাই বা এটার রেজিস্ট্যান্স জিরো, আইডিয়াল কেস এরকম ধরে নেই। কয়েল বাধা দিলে হচ্ছে অন্য কথা, বাট এই কেসে বা আমরা আমাদের লেভেলে হচ্ছে কয়েলের বাধাকে নেগলিজিবল এরকম ধরে হচ্ছে আমরা কি করি, এরকম ধরে হচ্ছে আমরা সলভ করি, ঠিক আছে।
এ ভাই এখান থেকে এটা ডিফারেন্সিয়েশন করছি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটার ফর্মুলা কি ই টু দি পাওয়ার এক্স, রাইট? তারপর হচ্ছে কি এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করবা। আমি এখানে এক্স নাই, আমরা টি এর রেসপেক্টে করছি, সো ডিডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি আমরা কি করব, যেরকম আছে ওইরকমই রাখবো, ই টু দি পাওয়ার মাইনাস টি। তারপর মাইনাস টি কে আবার ডিফারেন্সিয়েশন করবো, সো মাইনাস টি ডিটি। মাইনাস টি কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, মাইনাস ওয়ান, রাইট? তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো আমাদের 2 নম্বর ইকুয়েশনটা, 2 নম্বরটা আমরা সলভ করি। দেখো এদিকে হচ্ছে কারেন্ট প্রবাহ হচ্ছে বললাম আই, সো আমাদের আই পরিমাণ কারেন্ট যদি প্রবাহিত হয় আমরা কিভাবে সলভ করব, দেখো এটা 20 ভোল্ট, তুমি কেসিএল কেবল যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, আমরা হচ্ছে সিম্পলি করে ফেলতে পারবো। সো উপরে হচ্ছে এপসাইলন কি করতেছে, একে বাধা দিতেছে, আলটিমেটলি আমার অ্যাক্টিভ যে ভোল্টেজ বা এখানে যে বিভব পার্থক্যটা অ্যাকচুয়ালি এখানে কাজ করবে, এই বিভব পার্থক্যটা কি হবে, 20 ভোল্টের চেয়ে একটু কম হবে, রাইট? সো এটাকে দেখো আমি এভাবে লিখতেছি 20 ভোল্ট মাইনাস এপসাইলন, আর এটা হচ্ছে 2 ওহম, এটা কত হবে, এটা হচ্ছে 4 ওহম হবে। ঠিক আছে, এটা ভাই তোমাদের বোর্ডের ম্যাথ। দেখো 20 ভোল্ট মাইনাস এপসাইলন, সো এখন আমি কি লিখতে পারো, আই সমান ভি বাই আর, ভি সমান কি 20 মাইনাস এপসাইলন ডিভাইড বাই আর, আর কত 2 ওহম আর 4 ওহম হচ্ছে সিরিজে আছে, সো 20 মাইনাস এপসাইলন ভ্যালু হচ্ছে 2.706 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 6। সো এখান থেকে সলভ করবো, সলভ করে আয়ের ভ্যালু যেটা আসে ওইটা হচ্ছে আমাদের এম্পিয়ার। এই মাইনাস কেন আসবে ভাইয়া, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে তো। এটা দেখো, এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস এল, মাইনাস মাইনাসে প্লাস। মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে না, মাইনাস কেন থাকবে, দুইটা মাইনাসে গুণগুলোকে প্লাস হয়, এটা এটা বলে দেওয়া লাগে এখন। এখন এখন ক্লিয়ার কিনা বলো, 1 নম্বর আর 2 নম্বর প্রবলেমটা। আচ্ছা যতই আসে ওইটা বসে দেবে, 3.3328, 3.3328, আচ্ছা 3.3328 আমি বসাই দিই, 28 বা 3.33 এম্পিয়ার। বুঝতে পারছি, এটা বুঝতে পারছি না, এরকম প্রবলেম আসলে পারবা। আচ্ছা তারপরে দেখো, ধরো তোমাকে বলছে হচ্ছে 2 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট একটি বর্তনীতে আই সমান টি কিউব ই টু দি পাওয়ার মাইনাস টি সমীকরণ মেনে তড়িৎ প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হচ্ছে কত সময় পর সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে এবং এটার মান কত।
তোমাকে কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, বাদ দিতাম, তখন উল্টা দিকে হইতো। হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করছো ভাই। অ্যাপসিলন যদি এখানে এখানে সাপোজ এখানে হচ্ছে তোমার আমার হচ্ছে এটা অ্যাপসিলন, আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ভোল্টেজ। এটা হচ্ছে এক্সটার্নাল ভোল্টেজ, এটা হচ্ছে অ্যাপসিলন। এরকম যদি হইতো অ্যাপসিলন ভোল্টেজের চেয়ে বেশি হইতো, মানে আমরা এখন সিচুয়েশনে কি ধরছি ভাইয়া, এই যে এখান থেকে হচ্ছে কারেন্ট এদিকে যাচ্ছে, তখন উল্টা হইতো ভাইয়া, তখন উল্টা হইতো, উল্টা ভাবে কারেন্ট আসতো। হ্যাঁ, আসতেই পারে। সো এই জিনিসটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল হয় না, শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে প্র্যাকটিস পসিবল হয় না। বাট যদি এরকম হয় ম্যাথমেটিক্যালি, তাহলে আসতে পারে। ঠিক আছে, উল্টা উল্টা কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট উল্টা প্রবাহিত হবে। একজন বলল ভাইকে আগে ভাই হচ্ছে ফর্মুলার প্রুফ দেখাইতে, তাহলে বুঝতে সুবিধা হয়। ফর্মুলার প্রুফ দেখাই নাই ভাইয়া। এই যে প্রবলেমগুলো ভাইরা সলভ করছি, সব প্রবলেমগুলো কি ফর্মুলার প্রুফ আমি দেখাই নাই? যে এগুলা কি ছিল, এগুলো তো ফর্মুলার প্রুফ ছিল ভাইয়া। এই ফর্মুলাগুলো দিয়েই তো ভাইরা প্রবলেমগুলো সলভ করতেছে এখন। এটা তুলে নাও, তারপর হচ্ছে ভাইরা সলভ করতেছি। কেউ বলতে পারবে এটা কিভাবে করব? জাস্ট একটা গ্যাস করো যে কিভাবে করব এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, এখানে ম্যাথমেটিক্স একটা তোমার টার্ম আছে, ম্যাক্সিমা বা মিনিমা বের করা, মনে আছে? ম্যাক্সিমা বা মিনিমা বের করা, এখানে হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এখন দেখো, সর্বোচ্চ কোনো কিছুর ম্যাক্সিমাম বা মিনিমাম বের করার জন্য আমার কি করা লাগে? ডিফারেন্সিয়েশন করা লাগে, রাইট? সো আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তোমাকে কি বলছে? সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার জন্য, তার মানে সর্বোচ্চ প্রবাহ মাত্রা, সো কি পাবা? কারেন্ট পাবা। এখন এই কারেন্টটা কার উপর ডিপেন্ড করতেছে? দেখো, ফাংশনটা কিসের দেওয়া? টাইমের দেওয়া, রাইট? তার মানে সর্বোচ্চ প্রবাহ মাত্রা বের করব, এটা হচ্ছে ডিআই কার রেসপেক্টে? ডিটি এর রেসপেক্টে। আর সর্বোচ্চ বের করার জন্য আমার কি হয়? ইকুয়াল টু 0 হয়। একদম ইজি ভাইয়া, রাইট? এখন তো বাকিটা হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে? ডি আই অফ ডিটি এটা 0 করতে হবে। কেন? কারণ হচ্ছে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার জন্য, সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার জন্য। ডিআই বাই ডিটি 0 ধরতে হবে। যদি 0 ধরি, তাহলে ডি ডিটি অফ টি কিউব ই টু দি পাওয়ার মাইনাস টি সমান হচ্ছে 0। ইউবি এর ফর্মুলা বসাও, প্রথমটা হচ্ছে স্থির রাখো, পরেরটা ডিফারেন্সিয়েট করো, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু মাইনাস 1। তারপর হচ্ছে পরেরটাকে স্থির রাখো, আর প্রথমটা ডিফারেন্সিয়েট করো, 3t স্কয়ার সমান কত? 0। সো 3 মাইনাস টি কিউব টু দি পাওয়ার মাইনাস টি, তারপর হচ্ছে প্লাস 3t স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি সমান হচ্ছে 0। এখন এটা সলভ করবো কিভাবে? ইকুয়েশন সলভ করা যায়? হ্যাঁ, সলভ করা যাবে। সো তুমি ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নাও, ই টু দি পাওয়ার মাইনাস টি যদি কমন নাও, তাহলে মাইনাস টি কিউব প্লাস 3t স্কয়ার, এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 0, রাইট? এটা আসবে হচ্ছে 0। সো টি এর ভ্যালু তুমি কয়টা পাবা? টি এর ভ্যালু তুমি কয়টা পাবা বলো? টি এর ভ্যালু কয়টা পাবো বলো? দেখো, এখানে হচ্ছে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে তোমার, ওকে ভাইয়া, প্রবলেম ইজি করতে গিয়ে একদম ম্যাথমেটিক্সে ঢুকে গেছে। প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি সমান হচ্ছে 0 অথবা মাইনাস টি কিউব প্লাস 3t স্কয়ার সমান হচ্ছে 0। ঠিক আছে, সো এখানে আরো লেখা যায়, হয় নাই, দেখো এটা এটা এখান থেকে আরো লেখা যায়, ই টু দি পাওয়ার মাইনাস টি, এখান থেকে তুমি জাস্ট টি কমন নাও, তাহলে হচ্ছে মাইনাস টি স্কয়ার প্লাস 3
আচ্ছা টি স্কোয়ার যদি কমন নাও, টি স্কোয়ার কমন নাও, তাহলে মাইনাস টি প্লাস 3 সমান হচ্ছে 0। সো মেইনলি আউটকাম আসে কয়টা? 3টা। সো এক হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি সমান 0, অথবা টি স্কোয়ার সমান 0, অথবা মাইনাস টি প্লাস 3 মাইনাস টি প্লাস 3 সমান 0। ঠিক আছে, সো ই টু দি পাওয়ার মাইনাস টি সমান 0। আচ্ছা এখানে তো 0 আসবে টি এর ভ্যালু, ওকে। এখানে কত আসবে? এখানে টি এর ভ্যালু আসবে হচ্ছে 3। আর এখানে টি এর ভ্যালু কত আসবে? এখানে টি এর ভ্যালু কত আসবে বলো? ই টু দি পাওয়ার মাইনাস টি সমান 0। সো উভয় পাশে যদি লন নাও, লন নিলে কত আসবে? লন ই টু দি পাওয়ার মাইনাস টি সমান হচ্ছে লন 0, রাইট? লন 0 এর মান কত? বা ln 0 এর মান কত? ln 0 মোস্ট প্রবলি অসংজ্ঞায়িত। হ্যাঁ, ln 0 হচ্ছে অসংজ্ঞায়িত। সো এটা হচ্ছে অসংজ্ঞায়িত, বা এটার কোনো আউটকাম পাবা না। সো আউটকাম তুমি পাবা কোথায়? আউটকাম পাবা তুমি হচ্ছে মেইনলি এই জায়গাটাতে, এই যে টি ইকুয়াল টু 0 তে, অথবা টি ইকুয়াল টু 3 সেকেন্ডে। এখন কথা হচ্ছে তুমি ম্যাক্সিমাম ফ্লো পাচ্ছ একদম সময় শুরুতে, মানে যখনই তোমার প্রবাহ শুরু হচ্ছে, রাইট? যখনই তোমার প্রবাহ শুরু হচ্ছে তখনই তুমি ম্যাক্সিমাম ফ্লো পাচ্ছ। আর টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময়। আর আমার কোশ্চেনে দেখো কত সময় পরে তুমি ম্যাক্সিমাম প্রবাহ পাবা, তার মানে অ্যান্সার কত হবে? 0 থেকে যখন তুমি 3 সেকেন্ডে আসছো, বা টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে তুমি ম্যাক্সিমাম ফ্লো পাবা। টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময় তুমি ম্যাক্সিমাম ফ্লো পাবা। ম্যাক্সিমাম ফ্লো দুইটা সময় পাওয়া যায়, একদম জাস্ট শুরু হয়েছে তখনই তুমি ম্যাক্সিমাম ফ্লো পাবা, আর 3 সেকেন্ড সময় পর একটা ম্যাক্সিমাম ফ্লো পাবো। বাট আমার কোশ্চেন হচ্ছে কত সময় পর ম্যাক্সিমাম প্রবাহ পাওয়া যাবে? সো অ্যান্সার হবে হচ্ছে 3 সেকেন্ড সময় পরে ম্যাক্সিমাম প্রবাহ পাওয়া যাবে। ঠিক আছে, 3 সেকেন্ড সময় পরে ম্যাক্সিমাম প্রবাহ পাওয়া যাবে। এখন ম্যাক্সিমাম প্রবাহটা কত? ম্যাক্সিমাম প্রবাহটা কত? ওখানে যদি তুমি বলাই ভ্যালু বসে দিবা, ঠিক আছে? আমরা যদি আই ম্যাক্সিমাম বের করতে চাই, আই ম্যাক্সিমাম, জাস্ট ইকুয়েশনে ভ্যালুটা বসে দিবা। টি এর পাওয়ার কত? টি এর পাওয়ার টি মানে হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 3 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 3। সো 3 to the power 3 into e to the power minus 3, 1.34, 1.344 এম্পিয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লো। বোঝা গেছে? আই গেস এখন ক্লিয়ার, রাইট? ক্লিয়ার কিনা বলো? আমাদের স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা স্বকীয় আবেশটা পড়লাম, এই আবেশ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাই মানে যে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে ভাইকে কমেন্টে বলতে পারো, তাহলে হচ্ছে ভাইরা অ্যান্সার করে দেন নেক্সট টপিকে পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকশনে যাব। মেহজাবিনুর রাহাত নাকি ম্যাথ নাই? ম্যাথ নাই তোমাদের? হায়ার ম্যাথ তো সবারই থাকার কথা। আচ্ছা ডিফারেন্সিয়েশনটা আসলে ম্যাথমেটিক্সে, মানে পুরোটাই ম্যাথমেটিক্সের কনসেপ্ট, আমরা জাস্ট দেখাইছি আর কি। সো কোনো কিছুর ম্যাক্সিমাম ও মিনিমাম বের করার জন্য তোমার দুইটা জিনিস মাথায় রাখা লাগে। ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 হয়, আর সেকেন্ড ডিফারেন্সিয়েশন বের করে বোঝা লাগে যে কোনটাতে ম্যাক্সিমাম কোনটাতে মিনিমাম হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন, মানে মেইনলি এটা ম্যাথমেটিক্সের পোর্শনই। আর ইউভি মানে দুইটা ফাংশন যখন গুণাকার থাকে তখন কিভাবে ডিফারেন্সিয়েট করে, একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন, প্লাস যেটাকে ডিফারেন্সিয়েট করছে ওইটা স্থির, দেন আরেকটা ডিফারেন্সিয়েশন। দেন এটাকে 0 ধরে আমি হচ্ছে ইকুয়েশন সলভ করছি ক্লাস 6-7 এর প্রবলেম। দেন হচ্ছে দুইটা ভ্যালু পাইছি, দুইটা ভ্যালু পাই দেখছি যে দুইটা ভ্যালু হচ্ছে ওরা কি করে, ম্যাক্সিমাম ভ্যালু শো করে, ম্যাক্সিমাম ভ্যালু শো করে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম ভ্যালু যদি শো করে দুইটা পয়েন্টে, আমরা দুইটা পয়েন্টের মাঝে টাইম, একটা হচ্ছে একদম শুরুতে ম্যাক্সিমাম দেখা হচ্ছে 3 সেকেন্ড সময়। আমার কোশ্চেনে চাইছিল হচ্ছে কত সময় পর দেখাবে, সো আমার অ্যান্সার হবে হচ্ছে 3 সেকেন্ড। এন্ড ম্যাক্সিমাম ফ্লোটা এই কোশ্চেনের মধ্যে 3 সেকেন্ড বসাই দিবা, বসালে যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পারস্পরিক আবেশে যাই। পারস্পরিক আবেশ, দেখো পারস্পরিক আবেশের ব্যাপারটা স্বকীয় আবেশের মতোই কাজ করে। এটা একদম সিম্পল ব্যাপার। এটা হচ্ছে এরকম যে তোমার কাছে একটা ভোল্টেজ সোর্স আছে এবং এটার সাথে তোমার একটা কয়েল লাগানো আছে, একটা কয়েল লাগানো আছে। এখন এই ভোল্টেজ সোর্সের জন্য এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, হবে কিনা? হবে কিনা বলো? এই ভোল্টেজ সোর্সের জন্য এই
এর মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হবে, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। মাত্র আমরা কি দেখলাম, সক্রিয় আবেশ হচ্ছে এই জিনিসটাই দেখলাম, রাইট? এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। এখন দেখো এই কয়েল যেহেতু আছে, কয়েলের মধ্যে দিয়ে যেহেতু একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কয়েলের মধ্যে দিয়ে যেহেতু একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে কি এটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, রাইট? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এখন এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য আমি কি পাবো, একটা ইনডিউসড কারেন্ট পাবো, রাইট? একটা ইনডিউসড বা আবিষ্ট একটা কারেন্ট পাবো, রাইট? এখন এই আবিষ্ট কারেন্টের জন্য আমি কি পাবো, একটা আবিষ্ট চৌম্বক ক্ষেত্র পাবো, যেটাকে আমরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, বা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে এটাই আমরা পাইছিলাম। সো আবিষ্ট চৌম্বক ক্ষেত্র পাবো। এখন দেখো আবিষ্ট চৌম্বক ক্ষেত্র যদি পাই, আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস চিন্তা করছি, এখানে হচ্ছে আরেকটা কয়েল আছে, মানে কাছাকাছি লাগানো না, একটা কয়েল কাছাকাছি আছে, ঠিক আছে? একটা কয়েল কাছাকাছি আছে। এখন দেখো এটার মধ্য দিয়ে, মানে আমাদের গ্রিন কালারের যে কয়েলটা আছে, কয়েলের মধ্য দিয়ে যেহেতু চৌম্বক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে বা চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্রটা কি করবে, উপরে যে কয়েল আছে কয়েলকে ইনফ্লুয়েন্স করবে, উপরের যে কয়েল আছে কয়েলকে কি করবে, ইনফ্লুয়েন্স করবে। উপরের কয়েলকে যদি ইনফ্লুয়েন্স করে, নিচের কয়েলের চৌম্বক ফ্লাক্সের জন্য উপরের কয়েলে কি হবে, চৌম্বক ফ্লাক্স ক্রিয়েট হবে, রাইট? তার মানে এখানেও কি হবে, একটা তোমার কারেন্ট পাবা। এই কারেন্টটাকে আমরা কি বলতেছি, এই কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে আবিষ্ট বা আবিষ্ট কারেন্ট, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি বলতেছি, আবিষ্ট কারেন্ট। ভাই আসবেন নাকি, আসেন। আপনার বলে মিস করতেছি। ঠিক আছে, আমরা হচ্ছে একটা প্রথমে সার্কিট নিছি, সার্কিটের মধ্য দিয়ে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দিছি, যে ভোল্টেজ সোর্সের জন্য আমার প্রথম যে কয়েলটা আছে, কয়েলের মধ্য দিয়ে হচ্ছে আমার কি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? কারণ কি, কারণ হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। সো এটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের কি ছিল, এতটুকু পর্যন্ত আমাদের স্বকীয় আবেশের কনসেপ্টই ছিল। স্বকীয় আবেশ, সিম্পলি এই স্বকীয় আবেশের কনসেপ্টের সাথে আমরা কি করছি, আলাদা করে এক্সট্রা আরেকটা কয়েল অ্যাড করছি, যে কয়েলের মধ্যে দিয়ে আমাদের মূল কয়েলের জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, ওইটার জন্য হচ্ছে ওইটার মধ্যে দিয়ে কি হয়, একটা কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? সো এটাকে আমরা বলতেছি মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ, ঠিক আছে? বুঝতে পারছি। দেখছেন ভাই, সবাই আপনাকে মিস করতেছে, আসেন। গ্যাস করো কে, তাইলে হচ্ছে আসবে, ঠিক আছে? গ্যাস করো কে, তাইলে আসবে। কেউ কি নিজের নাম কখনো লিখে, কেউ কি কখনো নিজের নাম লিখে আমাকে বলো। হম, নামটা দেখেন অলোকান। না, ঠিকঠাক গ্যাস করতে পারে না, এই জন্য আসবে না ভাই। ভাই, আসেন, সমস্যা নেই, একটু কথা বলে যান। আসেন আসেন, আচ্ছা ফেস রিভিল করতেছি, ঠিক আছে? ফেস, ফেস না, আর 5 মিনিট আছে। এই যে বলতেছিলাম আর কি সবাইকে কমেন্টের মধ্যে, মাসুদ জাভেদ জিমি ভাইয়া, হ্যাঁ চলে আসছি আর কি। এনিওয়েজ, সো জিমি ভাইয়া অনেকদিন ধরে কি বলবো, তোমাদের হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি নিয়ে অনেক কিছু করতেছিল আর কি। সো ভাইয়া এখনো ব্যস্ত, একটু আগে ভাইয়ার সাথে ফোনে কথা হইলো যে ভাইয়া কিভাবে ইঞ্জিনিয়ারিং সাজাবে, এই জিনিসপাতিগুলো নিয়ে ডিসকাস করতেছে। সো এই যে এখানে আবেশ টাবেশ দেখতেছে, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস। আমার সব থেকে প্রিয় টপিক গুলোর মধ্যে এই টপিক গুলা ছিল আর কি। মাহিন অস্থির পড়াচ্ছিল, আমি আসলে বাইরে থেকে দেখতেছিলাম, তো ভাবলাম যে না, একেবারে সামনাসামনি দেখি, এই জন্য চলে আসলাম।
আর 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 তোমাদের আরেকটা ক্লাস আছে একটু পরে, সেটা হচ্ছে রেকর্ডিং ক্লাস। সেটা হচ্ছে সিকিউ সলভিং ক্লাস, আমি একটু পরে রেকর্ড করব। তো এখানে কি জানি বলে, তড়িৎ প্রবাহের চৌম্বকীয়, দুইটা চ্যাপ্টার তো একদম হ্যাঁ রিলেটেড, ওই রিলেটেড জিনিসপাতিগুলো থাকবে। সো সবগুলাই করতে হবে। আর এই চ্যাপ্টার 4 আর 5 খুব বেশি ইন্টার রিলেটেড, মানে চ্যাপ্টার 4 এবং 5 কে রিলেট করে দেখা যায় অনেক ম্যাথ ট্যাথ আসে। এমনকি যখন কয়েকদিন পর এই সিকিউ সলভিং হবে বা হচ্ছে কলেজে পরীক্ষা টরীক্ষা আসবে, তখন দেখবো চ্যাপ্টার 4 এর কিছু জিনিস সাথে চ্যাপ্টার 5 এর কিছু জিনিস ট্যাগ করে সিকিউ চলে আসছে। এমসিকিউ অনেক ক্ষেত্রে এরকম হয় আর কি। সো দুইটা চ্যাপ্টার বেশ ইম্পর্টেন্ট, এবং 25 ব্যাচ পর্যন্ত কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়ে নাই ঠিক মতো, ওদের সিলেবাসে ছিল না। 26 ব্যাচ প্রথম ব্যাচ। সো স্যাররা অনেক ইন্টারেস্টেড থাকবে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন করার বিষয়ে। তো এগুলাতে গুরুত্ব দিলে ইনশাল্লাহ কমন টমন পড়ার বা অ্যাডমিশনও ভালো কিছু করার চান্স থাকবে আর কি। সো ভাইয়া ক্লাস এনজয় করো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। ওকে। ঠিক আছে ভাই। আপনি আপনি ফোর্থ চ্যাপ্টার ঠিকঠাক মতো পড়াইছেন বলে ফিফথ চ্যাপ্টার বুঝতেছে। আচ্ছা আচ্ছা, সৌ ভাই দেখছে প্র্যাকটিস বুক, ভাইরা বলে দেবো, ঠিক আছে, আমরা বলে দিব। একজন দুইজন জাস্ট ঠিক বলছিল, একজন হচ্ছে শ্রাবন্তী, আরেকজন যেন কে ছিল আমার খেয়াল নাই। তোমরা দুইজনই জাস্ট ঠিকঠাক বলতে পারছিলে যে সৌ ভাই আসছিল। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে মেইনলি কি হয়েছে, এখানে হচ্ছে মেইনলি দুইটা জিনিস হয়েছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা যে গ্রিন কালারের সার্কিটটা আঁকালাম, এখানে স্বকীয় আবেশ হচ্ছে। এটার সাথে আমি আরেকটা সার্কিট অ্যাড করছি, যেখানে হচ্ছে আবিষ্ট, মানে হচ্ছে এই স্বকীয় আবেশের এই কয়েলের মধ্যে যেই চৌম্বক ফ্লাক্স গুলা ক্রিয়েট হয়েছিল, এই চৌম্বক ফ্লাক্স গুলা আমার পাশের কয়েলটাকে ইনফ্লুয়েন্স করছে, এবং পাশের কয়েলে কি করতেছে, এই কয়েলের জন্য পাশের কয়েল হচ্ছে আমার কারেন্ট ইনডিউস হচ্ছে, রাইট। সো এই জিনিসটাকে বলতেছি আমরা আবিষ্ট কারেন্ট, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি আবিষ্ট কারেন্ট। এজ ইউজুয়াল ভাই, আবিষ্ট কারেন্ট কিভাবে কিসের উপর ডিপেন্ড করে? আবিষ্ট কারেন্ট ডিপেন্ড করে হচ্ছে আমার মানে চুম্বক ফ্লাক্স কিসের উপর ডিপেন্ড করে? আমার আবিষ্ট কারেন্টের উপর ডিপেন্ড করে। এবং চুম্বক ফ্লাক্স, আচ্ছা এই চুম্বক ফ্লাক্সটা কিসের? এটা হচ্ছে সেকেন্ড কয়েলের, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড কয়েলের। আমরা যে আগে দেখছিলাম, আমরা যে এখানে দেখছিলাম, আমরা হচ্ছে একটা কয়েল নিয়ে ডিসকাস করছিলাম, রাইট। আমরা যে চুম্বক ফ্লাক্সটা ক্যালকুলেশন করেছিলাম, আমাদের চুম্বক ফ্লাক্স হচ্ছে এই কয়েলের মধ্যে, এই কয়েলের মধ্যে কতটুকু চুম্বক ফ্লাক্স আবিষ্ট হয়, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনে ছিল। বাট আমরা যখন দুইটা কয়েল পাশাপাশি রাখতেছি, সো আমাদের চুম্বক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে পরবর্তী কয়েলের চুম্বক ফ্লাক্স কতটুকু ক্রিয়েট হচ্ছে ওইটা। সো ওইটা হচ্ছে আমাদের মূল কারেন্ট প্রবাহের সমানুপাতিক। অ্যাজ ইউজুয়াল এটা সমান কি হবে? একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এম ইন্টু আই, এম ইন্টু আই, ঠিক আছে, এম ইন্টু আই। এখন এম এম কেন দিলাম এখানে বলতো? এটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, বা এটা এক্স্যাক্টলি মানে স্বকীয় আবেশ গুণাঙ্কের মতো এক্সপ্লেনেশনটা। এটা হচ্ছে এরকম যে ভাইয়া, আমি যখন স্বকীয় আবেশ গুণাঙ্কের এই যে ইয়েলো কালারের আমার কয়েলটা আছে, এই কয়েলের মধ্যে যে তারগুলো আছে, তারগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? এটা কি আয়রন দিয়ে তৈরি, নাকি কপার দিয়ে তৈরি, নাকি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি? মানে অ্যাকচুয়ালি তারের জিনিসের উপর ডিপেন্ড করে কি পরিমাণ চৌম্বক ফ্লাক্স ওইখানে আবিষ্ট হবে, আর চৌম্বক ফ্লাক্সের উপর ডিপেন্ড করে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, রাইট। ওই যে ধর্মটা, মানে ওই কয়েলের যে ধর্মটা, সেকেন্ডারি কয়েলের যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আর একটু বড় হইলে বুঝবা, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন, মানে কত ইজিলি আমি এটাকে ম্যাগনেটে কনভার্ট করতে পারি, এরকম একটা টাইপের প্রপার্টি, ঠিক আছে। এটা হচ্ছে এরকম একটা জিনিস। সো আস্তে আস্তে আমরা জিনিসপত্রগুলো দেখবো। সো এটা গেল হচ্ছে আমাদের পারস্পরিক আবেশের কনসেপ্ট। এখন পরিবর্তনগুলো যদি খুব ছোট হয়, একদম ছোট বলতে হচ্ছে খুব ছোট, আমরা হচ্ছে এজ ইউজুয়াল বলছি ভাই এটা ডি ফাই হবে, আর এটা হবে হচ্ছে এম যেহেতু ধ্রুবক, আর এটা হবে কি ডি আই। তার মানে এম অ্যাকচুয়ালি কি হবে? এম হবে অ্যাকচুয়ালি হচ্ছে ডি ফাই ডিভাইড বাই ডি আই, রাইট। এম হবে অ্যাকচুয়ালি কি ডি ফাই ডিভাইড বাই ডি আই। সো এটা হচ্ছে একটা আরেকটা ইকুয়েশন, তোমরা চাইলে এই জিনিসটা মনে রাখতে পারো। আর এম এর একক কি? এম এর একক হেনরি, ঠিক আছে। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা যদি আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্রের সাথে রিলেট করা ট্রাই করি, ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি ছিল? এপসাইলন সমান ছিল হচ্ছে মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডি টি
সো মাইনাস ডি, ফাইয়ের জায়গায় কি লিখবো, ফাইয়ের জায়গায় লিখবো হচ্ছে এম ইন্টু আই ডিভাইড বাই ডিটি। সো এপসিলন সমান কি, এমটাকে হচ্ছে বাইরে নিয়ে আসবো, ডিআই ডিভাইড বাই ডিটি। সো অ্যাজ ইউজুয়াল ভাই এপসিলন প্লাস এম ডিআই ডিভাইড বাই ডিটি সমান হচ্ছে 0। সো এটা হচ্ছে আমাদের মেইনলি সেকেন্ডারি কয়েলের ইকুয়েশন। ঠিক আছে, সেকেন্ডারি কয়েলের ইকুয়েশন। আচ্ছা, আমরা একটা প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করে হচ্ছে শেষ করতেছি। তোমরা সাথে সলভ করার ট্রাই করবা। কাছাকাছি রাখা এ ও বি, এ ও এ ও বি কুণ্ডলীর বা কয়েলের পাক সংখ্যা যথাক্রমে ধরো বললাম হচ্ছে 2000 ও 4000। কাছাকাছি রাখা দুইটা কুণ্ডলী আছে যাদের পাক সংখ্যা 2000 এবং 4000। এ কুণ্ডলীর মধ্য দিয়ে ধরো বললাম হচ্ছে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য এ কুণ্ডলীতে 4 × 10⁻⁶ ওয়েবার এবং বি কুণ্ডলীতে 2 × 10⁻⁶ ওয়েবার চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয়। এটা হচ্ছে তোমার উদ্দীপক। স্বকীয় ও পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? আবেশ গুণাঙ্ক কত? তারপর হচ্ছে এ কুণ্ডলীতে 0.5 সেকেন্ডে প্রবাহ মাত্রা থেমে গেলে আবিষ্ট তড়িৎচালক বল কত? পারবা এটা? দেখো আমরা কিভাবে সলভ করব। সো প্রথম হচ্ছে দেখো উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে এ এবং বি কোন পাক সংখ্যা যথাক্রমে এত। সো এখানে একটা নতুন টার্ম আসছে পাক সংখ্যা। আমরা এতক্ষণ যে ইকুয়েশনগুলো প্রুফ করছি বা জিনিসপাতিগুলো দেখছি, ওই জিনিসপাতিগুলোতে একটাই পাক মানে একবারই ঘোরানো হয়েছে এরকম জিনিসপাতি ধরে আমরা ইকুয়েশনগুলো আনছি। ঠিক আছে, এখন ব্যাপারটা তুমি এইরকম চিন্তা করো যে ভাইয়া তোমার কাছে ধর একটা কয়েল আছে, একটা
একটা কয়েল আছে, এই কয়েলের মধ্য দিয়ে তুমি 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতেছো এবং 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহের জন্য তুমি 3 ওয়েবার ফ্লাক্স পাচ্ছ। তুমি আমাকে বলো এখানে যদি পাক তোমার বাড়াও, এখানে কোনটা চেঞ্জ হবে? কারেন্ট চেঞ্জ হবে নাকি ওয়েবার ফ্লাক্স চেঞ্জ হবে? অ্যান্সার হচ্ছে ভাই কারেন্টটা তো আমি প্রবাহিত করতেছি, আমি তো কারেন্ট বাড়াচ্ছি না, আমি কি বাড়াচ্ছি? পাক বাড়াচ্ছি, পাক সংখ্যা বাড়াচ্ছি, বা কয়বার আমি এটাকে রাউন্ড করে ঘোরাচ্ছি ওইটা বাড়াচ্ছি। কারেন্ট চেঞ্জ হবে না, চেঞ্জ হবে নাকি ফ্লাক্সটা চেঞ্জ হবে। ইভেন আমরা অ্যানিমেশনের মধ্যে দেখছিলাম, তোমরা ইভেন একজন কমেন্টও করছিলে যে ভাইয়া ওখানে দেখছি যে আমরা যদি পাক সংখ্যা বাড়াই তাহলে ওখানে কারেন্ট বাড়তেছে, রাইট? কারণ কি? কারণ হচ্ছে এখানে ফ্লাক্স বাড়তেছিল। সো আমি হচ্ছে যদি এইভাবে বলি যে ভাইয়া পাক সংখ্যা যদি বাড়ে তাহলে চৌম্বক ফ্লাক্স যেগুলো আছে এগুলো বাড়ে, চৌম্বক ফ্লাক্স এগুলো বাড়ে। তার মানে আমাদের যে এক কুণ্ডলীর মধ্যে দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য আচ্ছা ঠিক আছে। সো আমাদের প্রথম যে অ্যানসারটা এটা হচ্ছে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমাকে এখানে বলো স্বকীয় আবেশ গুণাঙ্ক তুমি কোন কুণ্ডলী ক্ষেত্রে পাবা? এ কুণ্ডলী নাকি বি কুণ্ডলী ক্ষেত্রে? স্বকীয় আবেশ গুণাঙ্ক এ কুণ্ডলী ক্ষেত্রে পাবা নাকি বি কুণ্ডলী ক্ষেত্রে পাবা? স্বকীয় আবেশ গুণাঙ্ক তুমি কি কুণ্ডলী এর ক্ষেত্রে পাবা নাকি বি এর ক্ষেত্রে পাবা? শ্রাবন্তী বলছে বি। বি কেন ভাইয়া? এ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতেছো তুমি, ফলে এ কুণ্ডলীর মধ্যে ফ্লাক্স ক্রিয়েট হয়েছে এবং এটার জন্য বি কুণ্ডলিতে ফ্লাক্স ক্রিয়েট হয়েছে এবং বি কুণ্ডলিতে কি হয়েছে? অ্যাকচুয়ালি আবিষ্ট হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভাইয়া, তোমার কাছে দুইটা, এই যে এখানে হচ্ছে একটা কয়েল আছে এবং এখানে হচ্ছে আরেকটা কয়েল আছে, তুমি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছো, এটা হচ্ছে এ, এটার জন্য এখানে একটা ফ্লাক্স ক্রিয়েট হয়েছে এবং এই ফ্লাক্সের জন্য এখানে একটা ফ্লাক্স আবিষ্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে বি। তার মানে অ্যাকচুয়ালি স্বকীয় আবেশ গুণাঙ্ক পাবা মূল কয়েলে, রাইট? মূল কয়েল মানে কি? এ কয়েলে। সো এ কয়েলে যেটা পাও, দেখো আমরা মাত্র দেখছি যে ফ্লাক্স এটা সমান হচ্ছে কি? এটা সমান হচ্ছে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইনটু কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে আই, কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে আই, রাইট? ফ্লাক্স। এখন দেখো 4 × 10⁻⁶ ওয়েবার পাচ্ছি এক কুণ্ডলিতে, রাইট? সো তোমরা হয়তো এইভাবে দিবা যে ভাই ফ্লাক্স হচ্ছে 4 × 10⁻⁶, হ্যাঁ 10⁻⁶ সমান এল, আমরা বের করবো ইনটু আই, কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে? 5 এম্পিয়ার, রাইট? সো এল এর ভ্যালু যেটা আসে ওইটাই আমাদের অ্যান্সার, রাইট? ঠিক আছে, বুঝতে পারছি? এটা স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করাটা বুঝতে পারছি, স্বকীয় আবেশ গুণাঙ্কটা বুঝতে পারছি। অ্যান্সার হচ্ছে না ভাইয়া, হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদের জিনিসপাতিগুলোতে নর্মালি যে ফ্লাক্সগুলো ইনডিউসড দেওয়া থাকে এগুলো হচ্ছে একটা কয়েলের বা একটা পাকের জন্য দেওয়া থাকে। এখানে কয়টা পাক আছে? 2000 পাক আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কত গুণ হবে? 2000। এখানে অ্যাকচুয়ালি 2000 গুণ হবে। সো এখন গিয়ে আমরা এলজিটা বের করব, এটা কারেক্ট হবে, ঠিক আছে? এবং এল একক কি হবে? হেনরি হবে। সো হেনরিটা বসাই দিবা, যেটা আসে ওইটা আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের কি? তারপর হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক। সো পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, ফাই সমান এম ইনটু আই। ফাইয়ের ভ্যালু কত? ফাইয়ের ভ্যালু হচ্ছে আমার পারস্পরিক ওইখানে কয়টা পাক? 4000 পাক। সো 4000 ইনটু কতটুকু ফ্লাক্স আবিষ্ট হয়েছে? 2 × 10⁻⁶, 10⁻⁶ সমান হচ্ছে এম ইনটু আয়ের মান কত? 5। সো এখান থেকে হচ্ছে এম বের করবা, যেটা আসে ওইটাই আমাদের অ্যান্সার। এবং একক কি হবে? একক হবে হচ্ছে হেনরি, ঠিক আছে? একক হচ্ছে হবে হেনরি। সো যেটা আসে ওইটা আমাদের অ্যান্সার। এখন সেকেন্ড হচ্ছে এক কুণ্ডলীতে 0.5 সেকেন্ডে প্রবাহ মাত্রা থেমে গেলে আবিষ্ট পরিচালক বল কত? এক কুণ্ডলীতে কি করছে? 0.5 সেকেন্ড সময়ে প্রবাহ মাত্রা থেমে গেছে। থেমে যাওয়া মানে কি? জিরো হয়ে গেছে, রাইট? সো তোমাকে জানতে চাইছি কি আবিষ্ট পরিচালক বল। আবিষ্ট পরিচালক বলকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? এপসিলন দিয়ে রিপ্রেজেন্ট করে। তার মানে আমাদের ফ্যারাডে সেকেন্ড সূত্রের সাথে আমাদের ফ্লাক্সের রিলেশনগুলো দাঁড় করাইতে হবে, রাইট? সো আমাদের মুখ্য কুণ্ডলীর কথা বলছে, আমি যদি এটাকে সলভ করা ট্রাই করি, দেখো এরকম আমাদের এপসিলন এটা সমান কি? মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি, এরকমই তো ছিল, মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি ছিল। বাট এখানে আমাদের কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, সো কয়টা পাক দেওয়া আছে এটা আমি সামনে লিখে দিলাম, মাইনাস এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে? সো আমি এটাকে যদি একটু সিম্পলিফাই করি, মাইনাস এন ফাইকে আমরা কি লিখতে পারি? এল ইন্টু আই ডিভাইড বাই ডিটি, রাইট? সো মাইনাস এন, এলটাকে সামনে চলে আসবে, ডি আই ডিভাইড বাই ডিটি। সো আমার ফাইনাল যে ফর্মুলা, ফাইনাল ফর্মুলা আসছে হচ্ছে এপসিলন সমান হচ্ছে মাইনাস এন এল
ডিআই ডিভাইড বাই ডিটি। আচ্ছা, আমাদের যেহেতু আবিষ্ট তড়িৎচালক বলের মান কত চাইছে, আমরা হচ্ছে জাস্ট সিম্পলি চিহ্নটা বাদ দিয়ে জাস্ট আমরা হচ্ছে ইকুয়েশন নিয়ে ক্যালকুলেশন করি। সো তড়িৎচালক বলের মান এপসাইলন সমান আসবে হচ্ছে পাক সংখ্যা, সক্রিয় আবেশ গুণাঙ্ক, তড়িৎ প্রবাহের পরিবর্তন। এখন দেখো তড়িৎ প্রবাহের পরিবর্তন ভাই এইভাবে লিখতেছি, ডেল আই, আর সময়ের পরিবর্তনটাকে ডেল টি লিখতেছি। কারো কোনো প্রবলেম আছে বল আমাকে, কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি তড়িৎ প্রবাহকে, আচ্ছা মেহজাবিন আসতেছি ভাই ওইখানে। ভাই তড়িৎ প্রবাহকে ডিআই জায়গায় ডেল আই লিখলাম আর ডিটি জায়গায় ডেল টি লিখলাম। কারো কোনো প্রবলেম আছে? থাকার তো কথা না, রাইট? থাকার কথা। এখন দেখো তোমার কি করছে, 0.5 সেকেন্ড সময় আবিষ্ট তড়িৎচালক বল, প্রবাহ মাত্রা থেমে গেছে। প্রবাহ মাত্রা থেমে গেছে, থেমে যাওয়া মানে কি? প্রবাহ মাত্রা জিরো হয়ে যাওয়া, রাইট? প্রথমে প্রবাহ মাত্রা কত ছিল? 2 এম্পিয়ার, পরে প্রবাহ মাত্রা জিরো হয়ে গেছে। সো আমি হচ্ছে এভাবে লিখতেছি, প্রথমে প্রবাহ মাত্রা 2 ছিল, পরে প্রবাহ মাত্রা জিরো হয়ে গেছে। কত সময়ের মধ্যে? 0.5 সেকেন্ড সময়ের মধ্যে, 0.5 সেকেন্ড সময়ের মধ্যে। এটা বুঝতে পারছি? সো এটার সাথে আমি কত গুণ দিব? 2000 এন, আর এল এর ভ্যালু আমরা হচ্ছে বের করে নেই, যেটা আসবে এটা এখানে বসাই দিব। এটা বুঝতে পারছি? একই কথা ভাই, এটা হচ্ছে, এটা তখনই লিখবো যখন ইকুয়েশন দেওয়া থাকবে, বাট আমাদের এখানে ইকুয়েশন দেওয়া নাই, আমরা হচ্ছে ডিরেক্ট চাইলে ডেল বাই ডেল টি লিখতে পারি। সো আমরা এল এর ভ্যালু কই পাবো? এল এর ভ্যালু হচ্ছে আমরা 1 নম্বরে সলভ করছি, ওই 1 নম্বরে এল এর ভ্যালু যেটা আসবে ওইটা হচ্ছে এখানে বসাই দিব, বসাই দিলে আমাদের এপসাইলন এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, যেটা আসে ওইটা ওইটা হবে। আই গেস ক্লিয়ার। আচ্ছা, সঞ্জিত হচ্ছে সুন্দর একটা কোশ্চেন করছিল যে ভাইয়া আবিষ্ট পরিচালক মানে সেকেন্ড কয়েলের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে এটা দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে করব? তো দেখো আমরা যখন ইকুয়েশনটা বলতেছিলাম, আমাদের সেকেন্ড কয়েলে কি দেওয়া আছে না দেওয়া আছে ওইটা আমরা বোদার না। আমরা কি নিয়ে বোদার? আমাদের যে প্রাইমারি কয়েল আছে, এটা আরেকটা কথা, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল, আর এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল। আমাদের যে প্রাইমারি কয়েল আছে, প্রাইমারি কয়েলের মধ্যে কোন কারেন্টটা ফ্লো হচ্ছে এটার উপর ডিপেন্ড করে সেকেন্ডারি কয়েলে কত ফ্লাক্স ইনডিউস হচ্ছে ওইটা আমরা বের করি। দেখো প্রাইমারি কয়েলে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, আই পরিমাণ, এটার উপর ডিপেন্ড করে সেকেন্ডারি কয়েলে কতটুকু ফ্লাক্স ইনডিউস হচ্ছে ওইটা আমরা বের করি। সো সেকেন্ডারি কয়েলে কত কারেন্ট ফ্লো হচ্ছে হচ্ছে না আপাতত আমরা বোদার না। আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে দেখবো, যখন স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে ক্যালকুলেশন করি, তখন হচ্ছে আমরা ওই জিনিসপাতিগুলো মানে সেকেন্ডারি কয়েলে কারেন্ট ফ্লো হয় ওইটা লিখবো। ঠিক আছে? আই সমান 2, ও সরি সরি, আই 2 হবে না, আই 2 হবে না, 5 হবে, 5 হবে, হ্যাঁ 5 হবে। ভেরি গুড, ভেরি গুড। আই সমান 5 হবে, 5 থেকে 0 আসছে, সো 5 মাইনাস 0, 0.5 সেকেন্ড সময়। ভেরি গুড, হ্যাঁ এখন আই গেস ক্লিয়ার। ঠিক আছে? ওকে, এখন আই গেস ক্লিয়ার, রাইট? সো আজকে হচ্ছে আমরা কি দেখছি? আজকে হচ্ছে আমরা সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশ এগুলো ডিটেলসে দেখছি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের প্রবলেম দেখছি, রাইট? সো আমরা হচ্ছে সক্রিয় আবেশ, তারপর হচ্ছে পারস্পরিক আবেশ, এই দুইটা জিনিস আমরা আজকে দেখলাম। ঠিক আছে? কারণ কনফিউশন আছে? সাথে সাথে কোনটা বুঝো নাই? কোনটা বুঝো নাই? নিচেরটা 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 কি বুঝো নাই? এটা এটা বুঝো নাই? এটা দেখো আমাদের মেইনলি ভাইরা এই জিনিসপাতিগুলো তো এতটুকু পর্যন্ত, প্রথম লাইনটা তো আমরা যখন ইকুয়েশন ডিরাইভ করি তখনই বুঝাইছি। ঠিক আছে? তখনই বুঝাইছি। পর হচ্ছে এই ইকুয়েশনটা আসছে, এটা অলরেডি আমরা অনেকবার আনছি। এখন দেখো ডিআই বাই ডিটি, ডিআই মানে কি? তড়িৎ প্রবাহের পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন। এটাকে আমি ডেল আই লিখলাম আর ডিটি কে ডেল টি লিখলাম, লিখাই যায়, পরিবর্তনগুলোকে লিখাই যায়। এখন ডেল আই কে আমরা জাস্ট পজিটিভ ভ্যালুটা নিয়ে বোঝার। ডেল আই কি হয়েছে? থেমে গেছে, তড়িৎ প্রবাহ থেমে গেছে, একটা ভ্যালু থেকে তড়িৎ প্রবাহ থেমে গেছে। ঠিক আছে? তড়িৎ প্রবাহ যদি থেমে যায়, প্রথমে প্রবাহ কত ছিল? 5, 5 থেকে থেমে গেছে, তো 5 মাইনাস 0 দিলাম। কত সময়ের মধ্যে থেমে গেছে? 0.5 সেকেন্ড সময়। সো নিচে 0.5 সেকেন্ড সময় দিলাম। তারপর হচ্ছে এখানে একটা জিনিস আননোন, এটা হচ্ছে এল। এলটা হচ্ছে আমরা 1 নম্বরে বের করছি। ঠিক আছে? এলটা হচ্ছে আমরা 1 নম্বরে বের করছি, এই যে ফাই সমান এল ইনটু আই। সো ফাই জায়গায় হচ্ছে নাম্বার অফ পাক সংখ্যা ইনটু ফ্লাক্স
সমান L ইন্টু 5। সো L এর ভ্যালুটা তুমি এখান থেকে বের করে নিবা, যেটা আসে ওইখানে বসাই দিবা। ঠিক আছে? আর সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে ফাই সমান M ইন্টু I। সো ফাই এর ক্ষেত্রে হচ্ছে পাক সংখ্যা ইন্টু ফ্লাক্স, এখানে ডিরেক্ট দেওয়া আছে 20 10 to the 6, তারপর হচ্ছে M এর ক্ষেত্রে বসাই দিলে চলে আসবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে আগামী ক্লাসে মেইনলি এসসি-ডিসি তে প্রবেশ করব। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের যে ট্রান্সফরমারের ব্যবহার, যেমন একটা খুব পরিচিত ব্যবহার হচ্ছে ভাইয়া স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে? সো মানে কয়েলের যে ব্যবহার, এই কয়েলের ব্যবহারের মধ্যে সবচেয়ে পরিচিত একটা ব্যবহার হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো আমরা হচ্ছে ওই জিনিসটা দেখব সামনের ক্লাস থেকে, এবং পরবর্তী আশা করছি 1-2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। তারপর হচ্ছে ভাইয়া তোমাদের সিকিউ, এমসিকিউ, ওয়ান শট এবং অ্যাডভান্স প্রবলেম এই জিনিসপাতিগুলো দিয়ে দিব। ঠিক আছে? এমআইটি কি? জানাতুল ফিরদাউস বলতেছে এমআইটি কি? বাকিরা জানো এমআইটি কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেসিক ক্লিয়ার হবে ভাইয়া। বলবো যদি তুমি আগে 4th চ্যাপ্টার করবা, ঠিক আছে? 4th চ্যাপ্টার না করলে এই চ্যাপ্টার বুঝবা না, এটা হচ্ছে প্রথম কথা। 4th চ্যাপ্টার না করলে এই চ্যাপ্টার তুমি বুঝবা না, কারণ 4th চ্যাপ্টার অনেকেই খেয়াল করতে পারছো যারা 4th চ্যাপ্টার করছো, 4th চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার অনেক কিছু রিলেশন আছে, স্পেশালি দিকগুলো নিয়ে। দিক না বুঝলে চ্যাপ্টার অনেক প্যারা হবে। ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ও এমআইটি, এমআইটি মানে হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা এমআইটি তে অবস্থিত এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে হচ্ছে টপ ইউনিভার্সিটি, ফার্স্ট। ঠিক আছে? সো দেখা কথা হবে, সমস্যা নেই। আজকের ক্লাস এতটুকুই। ঠিক আছে? টাটা।